اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء، ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا، وما يذكر إلا أولو الألباب. فقال النبي صلى الله تعالى عليه وسلم: تعلموا الفرائض والقرآن وعلموها الناس فإني مقبوض، أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত বিগিনার্স গাইড টু আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ ইজিলি উইথ 70% ভোকাবুলারি এই ক্লাসে আমাদেরকে জয়েন করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, কারণ ঠিক এই মুহূর্তে যখন আমরা এই ক্লাস করছি, ঠিক একই মুহূর্তে পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন মানুষ, কেউ বিভিন্ন রকমের হারাম কাজে লিপ্ত আছে, কেউ ব্যক্তিগত দুনিয়াবি কাজে লিপ্ত আছে, কেউ বা বিভিন্ন রকমের কাজে লিপ্ত আছে, আবার কেউ কেউ দিনী কাজও করছেন। সো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে কোরআনের ক্লাসে, একটি মোবারক ক্লাসে, যেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে আসলেন তার ঘর থেকে, দেখলেন যে মসজিদে নববীতে দুই পাশে দুই দল লোক তারা বসে কিছু আলোচনা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে কয়েকজন সাহাবীকে বললেন যে, আচ্ছা, আমি কি তোমাদেরকে বলে দেব যে জান্নাতের বাগান কোনটা? তোমরা কি জান্নাতের বাগানে বসতে চাও? তারা বললো যে, হ্যাঁ আল্লাহ রসুল, বলে দেন, আমরা জান্নাতের বাগানে বসতে চাই। তখন তিনি বললেন যে, দেখো, এই যে এই পাশে কোরআনের আলোচনা চলছে, এই পাশে সুন্নাহ এবং মাসআলা মাসাইল আলোচনা চলছে, এই দুটোই হচ্ছে কোরআনের বাগান। তোমাদের যে কোনো একটাতে ইচ্ছা তোমরা সেখানে বসে দাও। সুতরাং আমরা যে আজকে এখানে বসেছি, ইমান নাফি একাডেমি যে আয়োজন করছে, এই যে কোরআনের আলোচনা, এই যে আমরা 72 জন লোক এখানে আসি, এইটা হচ্ছে একটা কোরআনের বাগান, একটা জান্নাতের বাগান। কোরআনের আলোচনা হচ্ছে মানে জান্নাতের বাগান, সালাতের আলোচনা হচ্ছে মানে এটা একটা জান্নাতের। সো আমরা সবাই আল্লাহর যেই রহমতের চাদরে মোড়া, আল্লাহর রহমতের যেই আহ বিশেষ বৃষ্টি, সেটা দ্বারা আমরা কিন্তু সবাই শিখতো। সো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ক্লাসেই আমাদের যে পরবর্তী, আমাদের যে গত ক্লাসটি থাকে, আগের ক্লাসটি নিয়ে আমরা কিন্তু একটা ছোট্ট ডিসকাশন কিন্তু আমরা করি। এবং আমাদের এই যে আলোচনা, আমাদের এই যে বিষয় আশয়, এগুলো আমরা শুরু করব আমাদের আজকের অষ্টম লেসন। তার আগে আমরা সপ্তম লেসনে আমরা যে জিনিসপত্রগুলো একটু পড়েছিলাম, সেই জিনিসগুলো একটু আমরা দেখে আসি, এবং আপনাদের কাছ থেকে আমরা কিছু জিনিস শুনবো, এবং আপনাদেরকে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক মানুষজন পার্সোনালি আমাকে পাঠিয়েছেন, এবং আমাদের অ্যাডমিন যিনি আছেন ভাই জাহিদ আব্দুল্লাহ ভাইকে অনেকে পাঠিয়েছেন, আমি সেগুলো পেয়েছি। সো আমরা যেভাবেই যে হোমওয়ার্ক গুলো বিভিন্ন ভাবে জমা দিচ্ছি, এটি কিন্তু অনেক ভালো একটা কাজ যে আমরা সূরা ফাতিহা লিখেছি। একজন আমাকে বলেছেন যে আমি জীবনেও আরবি লিখি নাই, এখন আমি নতুন জয়েন করেছি ক্লাসে, তো আমি সূরা ফাতিহাটা লিখলাম, আমার হাতের লেখা হয়তো হয় নাই, আরবি হয় নাই, আমি জানি না কতটুকু হয়েছে, কিন্তু আমি হোমওয়ার্কটা জমা দিয়েছি। আমি তাকে দেখেন, তার জন্য যে বক্তব্যটা, সেটি হচ্ছে, তার জন্য কথা হচ্ছে যে আপনি চেষ্টা করছেন, কতটুকু হলো না হলো এটা কিন্তু আমার আর আপনার বিবেচ্য বিষয় না। আমরা যে চেষ্টা করছি, আল্লাহ বলছেন যে ওয়ান্না সাইয়াহু সাউফা ইউরা, আপনার সফলতা এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন যে আপনি চেষ্টা করেছিলেন কিনা। আপনি চেষ্টা করেছেন, দ্যাটস ইট, সেটাই হচ্ছে যথেষ্ট। আল্লাহ বলছেন ওয়ান্না সাইয়াহু সাউফা ইউরা, তার প্রচেষ্টাটা আল্লাহ দেখা হবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আউফা, এবং অতঃপর এই প্রচেষ্টার কারণে, সফলতার কথা আল্লাহ বলেননি, প্রচেষ্টার কারণে আল্লাহ তাকে আল জাযা আল আউফা, মানে পরিপূর্ণ যেই প্রতিদান, রিওয়ার্ডস, সেই রিওয়ার্ডস কিন্তু আল্লাহ দিবেন। এই জন্য আমরা সবাই পাঠাবো হোমওয়ার্ক। আমার হাতের লেখা খারাপ হোক, ভুল হোক, কোনো অসুবিধা নাই, খারাপ হলেও ভুল হলেও কোনো অসুবিধা নাই। আপনি আপনার প্রচেষ্টা অনুযায়ী কিন্তু করতে থাকবেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই প্রচেষ্টাকে কবুল করবেন। তাহলে প্রথমেই আমরা, গত ক্লাস কিন্তু আমরা
সূরা ফাতিহা শেষ করেছিলাম এবং সূরা ফাতিহার পুরো অর্থটা দেখেছিলাম। এবং অ্যারাবিক আমরা মুযাক্কার মুআন্নাস আমরা দেখেছিলাম সপ্তম ক্লাসে। আহ মুয়ান্নাস মুযাক্কার আনতা লাবিবুন আনতি লাবিবা। ইতিমধ্যে আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে 23% কোরআনের আমরা কিন্তু পড়ে ফেলেছিলাম। এখন এই এই কাজটা যারা করেছেন, আমি যে ফাইলটা দিয়েছিলাম, যারা এই ফাইলটা দেখেছেন, পড়েছেন, সময় দিয়েছেন, হোমওয়ার্ক করেছেন, তারা কিন্তু জানেন যে আনতা লাবিবুন এবং আনতি লাবিবা মানেটা কি, মুযাক্কার মুয়ান্নাসের ব্যাপারটা, অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডারের বিষয়টা আপনারা জানেন। এবং এখন আপনারা মারিয়াম, যে শব্দগুলো, আল আর্দ শামস যে কিতাব, এবং হচ্ছে আব্দুন, মুসলিমুন, মুশরিকুন, এই শব্দগুলো দেখলে কিন্তু আপনারা বলতে পারেন যেগুলো কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, এগুলো পুরুষবাচক না স্ত্রীবাচক। এবং আলিফ মামদুদা কি জিনিস, গোলতা কি জিনিস, আলিফ মাকসুরা কি জিনিস, এই ব্যাপারগুলো এখন আপনারা জানেন। এবং আমরা এগুলো আপনাদেরকে কোরআনের আয়াত থেকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এক্সাম্পল দিয়েছি, এবং অনেকগুলো মূল কথা আপনাদেরকে আমরা পড়িয়ে দিয়েছিলাম। এবং আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছিল, এই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনারা আমাদেরকে করে পাঠিয়েছেন। হ্যাঁ, যে কি কারণে এটা মুয়ান্নাস হলো, আপনারা লিখেছেন যে এটা গোলতা আছে, এটার মধ্যে গোলতা এবং আহ আলিফ মাকসুরা মামদুদা নাই, এবং এটা 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 মুয়ান্নাস মাজাজি, এরকম কিন্তু অনেক কথা আপনারা বলেছেন। সো এখন এই পর্যায়ে আমি ভোকাবুলারি গুলো রিভিশনের কথা বলতে গেলে, আমরা ভোকাবুলারি কত ক্লাস মাত্র 5টা পড়েছিলাম, এবং এর মধ্যে তিনটা ছিল স্ট্যাটিক আর বাকি একটা ছিল আমাদের একটু ডাইনামিক। তো এটাও আমরা পড়েছি। জাআলা জাআলু, জাআলতা জাআলতুম, জাআলতু জাআলনা, ইয়াজআলু ইয়াজআলুনা, তাজআলু তাজআলুনা, আজআলুনা জাআলু, ইজআল ইজআলু, এখানে একটা জেড দিয়ে দেই, ইজআল, এখানে একটা জজম দিয়ে দেই, ইজআল ইজআলু, এখানে একটা আলিফ দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু এগুলো পড়েছি, সুম্মা পড়েছি, আদা পড়েছি, হ্যাঁ, সামা পড়েছি, সামাওয়াত পড়েছি, বিসামাওয়াতি ওয়াল আরদ। অনেক জায়গায় দেখবেন যে কোরআনের প্রায় প্রতি এক পৃষ্ঠা অন্তর অন্তরে কিন্তু আপনি একবার অন্তত, যেহেতু 310 বার, কোরআনের টোটাল হচ্ছে 610 পৃষ্ঠা, যদি হিসেব করেন তাহলে অন্তত প্রতি 2 পৃষ্ঠা একটা করে সামাওয়াত বা সামা পাবেন, আসমান। হ্যাঁ, তো এগুলো আপনারা দেখেছেন। এবং আমরা গত ক্লাসে আপনাদেরকে চমৎকার করে সূরা ফাতিহার সর্বশেষ যে আয়াতটি, সপ্তম আয়াতটি কিন্তু আমরা পড়েছিলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তো আজকের ক্লাসে আমি, এবং আমরা আপনাদেরকে আলাইহিম দেখাইছিলাম, এবং এটা যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা গায়রিল মাগদুবি আলাইহিমের যে কাদেরকে বোঝানো হয়েছে, ইহুদি খ্রিস্টান, তাদের সে ব্যাখ্যাটা আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছি। তো এখন এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে, যারা একটু হাত তুলবেন, তাদের কাছ থেকে আমি একটু শুনতে চাবো যে সূরা ফাতিহার এক একটা আয়াত আমি ধরবো, এখানে যেহেতু অর্থ দেয়া নাই, আপনারা আমাকে শব্দে শব্দে অর্থ সহ, হ্যাঁ, শব্দে শব্দে এক একজন এক একটা আয়াত আমাকে শব্দে শব্দে অর্থ সহ ভেঙে ভেঙে বলবে। আলহামদুর, আলিফ লামটা বলতে অল বুঝায়, হামদান হচ্ছে প্রশংসা, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, রব মানে রব। হ্যাঁ, আপনারা সবাই হাত তুলেন, আমি র্যান্ডমলি এক একজনকে জিজ্ঞেস করবো এবং আপনাদের কাছ থেকে শুনবো যে আসলে আমরা আদৌ এই সূরা ফাতিহাটা শব্দে শব্দে আরবি গ্রামার সহ, যেমন রব্বুন, এটা কি, আল আলামিন, এটা কি ছিল, শব্দটা ছিল আলামুন, ছিল ওইখান থেকে আলামুনা হয়েছিল। এরপর আর রহমানুর রাহিম, এটার মাদ্দা কি, র হা মিম, মালিক ইয়াউমিদ্দিন, এই টোটাল প্রত্যেকটা আয়াত ধরে ধরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো। তো যারা আমরা আমাদের এই ডিসকাশনে অংশগ্রহণ করতে চাই, আপনারা হাত তুলবেন, আমি র্যান্ডামলি আপনাদেরকে জিজ্ঞেস করব। সো প্রথমেই আমি এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো কমপ্লিটলি আমরা পড়ার মাধ্যমে আমরা 7331 পৃষ্ঠা, অর্থাৎ আমরা সূরা ফাতিহাটাই যদি আপনি শুধু আহ শব্দে শব্দে অর্থ সহ ভালো করে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনি প্রায় কোরআনের 10,000-এর মতো শব্দ কিন্তু আপনার জানা হয়ে যাবে। সো এটা খুবই মিরাকুলাস একটা ব্যাপার। সো প্রথমেই আমরা জিজ্ঞেস করব সুমাইয়া আক্তার, আপনি আনমিউট করে বলবেন যে সূরা ফাতিহার প্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং আর রহমানির রহিম, এই দুটো আয়াত বিসমিল্লাহ সহ এই তিনটা আয়াত আপনি বলবেন, যে এই তিনটা আয়াতের শব্দ শব্দে অর্থ বলবেন, এবং যদি কোনো গ্রামার আপনি জেনে থাকেন সেটাও বলবেন, এবং এটার আন্ডারস্ট্যান্ডিং যেটা, যেটা অনুধাবন, সেটাও যদি আপনি বলতে চান বলতে পারেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি উস্তাদ, বলবো? জি প্লিজ। বিসমিল্লাহির রাহমানির রহিম। হচ্ছে সাথে ধারা সহিত, জি, এটা শহীদ। হচ্ছে জি। সহিত হবে। ইসিম, জি। ইসিম মানে নামের, মানে আল্লাহ, মানে আল্লাহ। রহমান হচ্ছে পরম করুণাময়, আর রহিম হচ্ছে অসীম দয়ালু।
মানে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরু করছি কোথায়? ও সরি, ইয়া রহিম হচ্ছে পরম করুণাময় আর রহমান হচ্ছে অসীম দয়ালু। হ্যাঁ, তাহলে পরম করুণাময় পরম অসীম করুণাময় দয়ালু অসীম দয়ালু আল্লাহর নাম, আল্লাহর হ্যাঁ, নামে, নামে নামে কিন্তু বা শুরু করছি সহিত, কোথায়? হ্যাঁ সহিত শুরু করছি। না, শুরু করছি কোথায়? এখানে তো নাই। মানে হ্যাঁ, এটা নাই ইয়েস, কিন্তু মানে দ্যাট ইজ ইয়াতে এ আমরা কোশ্চেন। যে ইয়া আমরা কিন্তু দেখেন, বীজ যেন দেখেন আমরা কিন্তু এখানে লিখেছি যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমরা কিন্তু শুরু করছি বলি নাই। তার মানে হচ্ছে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, এখানে অটোমেটিক্যালি একটা, ধরেন অ্যাজ এন এক্সাম্পল যদি আমরা বলি, ধরেন উম, ধরেন আবেদাউ, এখানে একটা আবেদাউ অথবা অথবা আশরুউ, আশরুউ বা আমি শুরু করছি বা আমি স্টার্ট করছি, এরকম আশরু বা আবদাউ, এরকম কিছু একটা জিনিস এখানে উজ্জ আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, উজ্জ্ব। একটা কিছু এখানে জি, আছে। তাহলে ওই শুরু করছি, এটা উজ্জ আছে। শুরু করছি বিসমিল্লাহির রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আপনি যখন অনেকগুলো তাফসির পড়বেন তখন দেখবেন যে অনেক তাফসিরের মধ্যে এরকম কথা লিখেছেন যে যেই কথাগুলো ইউনিভার্সাল কথা, ওই ইউনিভার্সাল কথাগুলো তো অনেক কিছু ইঙ্গিতে বোঝানো হয়, অনেক কিছু মানে প্রবাদ প্রবচন দিয়ে বোঝানো হয়। সো এই জন্যই আসলে মূলত এইটার মধ্যেও আমাদের আশরু বা আবদাউ এটাকে আল্লাহ উল্লেখ করেন নাই, বরঞ্চ এখানে যে একটা বি আছে, এই যে বি যে আছে, এই জাস্ট এই বিটার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আশরু বি, এই বিটাই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। এই বিটা দিয়ে আমরা বুঝে গেলাম যে আসলে আমাদেরকে এই বিটা দিয়েই শুরু করার যে ব্যাপারটা, এইটা এখানে বলে দেয়া হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটা উজ্জ্ব। বিসমিল্লাহির হ্যাঁ, রহমানির রহিম দিয়ে আমরা জিনিসটা বুঝতে পারলাম। এবার জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জি। বলেন। আল আল মানে হচ্ছে যে সকল, আল দ্বারা বোঝায় যে সকল, হামদু আল, মানে আল ইজ ইকুয়াল টু অল, আল ইজ ইকুয়াল টু অল, আল মানে অল। অল মানে সকল। আল সমান সমান হ্যাঁ, হচ্ছে ইংরেজির অল, অল মানে সকল। অল। তাহলে আল যেখানে যেখানে দেখবেন দেখবেন সকল, এরকম। হ্যাঁ, জি, জি। আল্লাহ হামদু, হামদু হচ্ছে প্রশংসা করা। লিল্লাহ মানে আল্লাহর জন্য, লি হচ্ছে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ। রব্বি, আহ, রব্বুল, রব্বুল হচ্ছে রব বা প্রতিপালক। আলামিন হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। সকল প্রশংসা আল্লাহর জন্য, মানে জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আচ্ছা, এইখানে ছোট্ট জি, একটা জিনিস এটাতে আপনাদেরকে বলে, যেহেতু আরবি আরবি গ্রামার করছেন আপনারা, এই লিল্লাহি যে কথাটা বলেছে, লিল্লাহি যে আল্লাহ, এ রব্বিল আলামিন পুরোটা হচ্ছে লিল্লাহকে ডিফাইন করছে, যে লিল্লাহ এ আল্লাহকে, আল্লাহর ডেফিনেশন দিচ্ছে রব্বিল আলামিন দিয়ে। হ্যাঁ, এখন আপনি বলেন আমাকে যে আলামিন এই শব্দটা ভাঙেন, এটাকে কলকবজা খুলেন, খুলে বলেন ডিটেলটা। এটা এই আলামিন। শব্দের কলকবজা কি আছে? কলকবজা গুলো খুলে আলাদা আলাদা পার্টস, পার্টস আলাদা করেন, করে বলেন কি জানেন এটা সম্পর্কে আপনি। উস্তাদ আল এটা আলামিন সম্পর্কে, এটা ছিল, এটা ছিল এক বচনে আলামুন, মানে একটি হ্যাঁ, পৃথিবী, একটি জগৎ। কিন্তু একটি জগতের রব না তিনি, তিনি অনেক জগতের রব। ওই জি, আলামুন মানে একটি জগৎ, একটি পৃথিবী। ওই আলামুনকে বহুবচন করে আলামুন বা আলামিন, এটাকে বহুবচন করা হয়েছে জগৎ সমূহের, দুনিয়া সমূহের যতগুলো আর্থ আছে, যতগুলো জগৎ আছে, জীব জগৎ, হ্যাঁ, প্রাণী জগৎ, রু জগৎ এবং ইউনিভার্স, এখনকার কনসেপ্টে মাল্টিভার্স, হোয়াট এভার ইন দ্য ইউনিভার্স, হোয়াট এভার ইন দ্য মাল্টিভার্স, এই সব কিছুর কন্ট্রোলার, সাস্টেইনার, সব কিছুর রব এবং অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, ইনক্রিয়েজার, ডিক্রিয়েজার, আপনি যা কিছু বলতে পারেন সবকিছু হচ্ছে আল্লাহ। So আল্লাহ রবের সম্পর্কটা জি, হচ্ছে, আমরা পড়েছিলাম যে ফারজে আনি সাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, সেই কোর্স আমরা পড়েছিলাম যে রবের এটা, ইটস অ্যাবাউট, অল অ্যাবাউট কন্ট্রোল, অল অ্যাবাউট ডমিনেন্স, অল অ্যাবাউট অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, সো তাহলে রব হচ্ছে কন্ট্রোলার, তাহলে আল আলামিন এটা ছিল আলামুন,
একটি পৃথিবী, একটি দুনিয়া, আলামুন বহু বচন ওখান থেকে আসছে। জি, এরপর আর রহমান আর রহিম। ইয়ানুন এবং ওয়ানুন থাকলে সেটা বহুবচন বুঝায়। জি, সেটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, জি, জি। আগান। আর আর রহমান রহিম। আর রহমানির রহিম হচ্ছে, রহমানির রহিম হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। এইটার মাদ্দা কি? রহমান এই তিনটার মাদ্দা মানে মূল শব্দ কি এই দুটারই? রহমান হচ্ছে অসীম দয়ালু, রহিম হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। বলছি যে এই দুইটা শব্দ আমরা এখানে দেখছি, এই দুইটা শব্দের মূল শব্দ কি? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আলিফ আছে, একটা লাম আছে, একটা র, একটা হা, একটা মিম, একটা নুন। এখানে আছে আলিফ লাম, হ্যাঁ, এখানে আছে র, এটা হা, এটা ইয়া, এটা মিম, তাই না? হ্যাঁ, অনেকগুলো দেখা যাচ্ছে এই শব্দে, অনেকগুলো সব হরফ, এই শব্দে অনেকগুলো হরফ। হ্যাঁ, এখন এই দুইটা জি। শব্দের মূল হরফ গুলা কি? মূল হরফ বলতে মানে কি বুঝেন? মানে যেমন যেমন ডু, হ্যাঁ, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গো, ওয়েন্ট, গান, এই গো, গান বা ওয়েন্ট, এটার মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে গো। ডু, ডিড, গো, ডান, হ্যাঁ, ডানটা কোত্থেকে আসছে? ডু থেকে আসছে। সো আপনি যখন যে কোনো একটা ওয়ার্ড ধরবেন, ধরে ধরেন কথার কথা মালিক। হ্যাঁ, মালিক মানে মালিক, হ্যাঁ, বাংলাতে যে মালিক, ওই মালিক। হ্যাঁ, জি। এখন এই মালিক, মালিক হ্যাঁ। শব্দটা মিম আছে, আলিফ আছে, লাম আছে, কাফ আছে। এখন এটার মধ্যে মূল শব্দ, মূল হরফটা কোনটা? এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এই শব্দ দিয়ে আরো আরো কত শব্দ তৈরি হতে পারে সেগুলো কিন্তু কোরআন থেকে বুঝতে পারবেন। সো আর রহমানুর রাহিমের এটা যে মূল শব্দ হচ্ছে আলিফটা এক্সট্রা, মূল হচ্ছে মিম লাম কাফ। এই আর রহমানের এখানে সবগুলো এক্সট্রা ওয়ার্ড শুধুমাত্র র, হা, মিম। এই র, হা, মিম এবং র, হা, মিম, এইগুলো হচ্ছে তিনটা হচ্ছে এখানে মূল শব্দ। এর বাইরে আলিফ লাম এবং ইয়া এটা এক্সট্রা ওয়ার্ড। এখানে আলিফ লাম এবং নুন এক্সট্রা হরফ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি, জি, জি। এরপরে আপনি বলেছেন হলো সুমাইয়া আক্তার বলেছেন। এবার সাকিনা খাতুন বলবেন। সাকিনা খাতুন আপনি বলবেন যে মালিক ইয়াউমিদ্দিন থেকে শুরু করে ইয়াকা নাবুদু, এই দুইটা আয়াত বলবেন প্লিজ। তাহকিক করবেন শব্দে শব্দে এবং আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিন। সাকিনা খাতুন কি আছেন? জি, জি, আসসালামু আলাইকুম প্লিজ, রহমতুল্লাহ। প্লিজ, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। কোথা থেকে ভাইয়া? এই যে আমরা আমরা যে বোল্ড মালিক। কালার করে দিয়েছি, যে এখান থেকে দুইটা আয়াত, মালিক ইয়াউমিদ্দিন এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে মালিকই তো মালিক, জি। সরাসরি মালিক। মালাকা থেকে আসছে, মালাকা থেকে মালিক, মামলুক। আচ্ছা, মালাকা এখানে কোন 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 বাবের মাসদার বলতে পারবেন? মালাকা মালাকা। ইয়ামলিকু দরাবা ইয়াদরিবু মানে জি, মালিক জি, হয়ে যাওয়া। জি, মালাকা জি, ইয়ামলিকু, দরাবা ইয়াদরিবু থেকে মালাকা বরাবর। ইয়ামলিকু জি, মিলকান ফাহুয়া বরাবর। মালিকুন, ওই মালিক হচ্ছে এই মালিক, ইসমুল ফাইল। জি, হ্যাঁ, জি, জি, মালিকি। মালিকি। আর ইয়াম হচ্ছে দিবস। আপনি একটু এখানে বলবেন যে এই মালিকিটা কোত্থেকে আসছে? ডেফিনেশন, কার ডেফিনেশন দিচ্ছে? আর রহমান রহিম, রব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, এই যে তিনটা অংশে যে ডেফিনেশন দিচ্ছে, কার এটা? এই এই সব মালিক, এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে মালিক। এই আপনি মুখে বললে হবে না, আপনি আমাকে ধরায় দেন যে আয়াতের কোন অংশের ব্যাখ্যা করতেছে এই আয়াতগুলো। রব্বুল আলামিন, রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলা কার, কোন অংশের ব্যাখ্যা? আমি লিল্লাহি, আসলে এই যে লিল্লাহি দেখতে পাচ্ছেন না, লিল্লাহি জি, আমার জি, জি, মাউসটা দেখা জি, যাচ্ছে, এই জি, জি, লিল্লাহি। এই আল্লাহর জন্য। লি মানে জন্য, আল্লাহ, আল্লাহকে ব্যাখ্যা করছে, আল্লাহর ডেফিনেশন দিচ্ছে। আল্লাহকে আচ্ছা, রব্বুল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা অংশ মূলত এই আল্লাহকে ডিফাইন করছে, আল্লাহকে সংজ্ঞায়িত করছে। জি, স্পেসিফাই করছে। জি, এখানে সরাসরি আমরা মালিক বলতে আল্লাহ কি আইডেন্টিফাই করতেছেন, এটা বললে জি, কি জি, হবে না? মালিক, মালিক, মালিক মানে সহজ, মালিক, মালিক মানে বাংলাতে জি। মালিক। জি। আর ইয়াম হচ্ছে আল্লাহ, দিবস, দিন। ইয়াওমি হচ্ছে দিবসের, আমরা র যে আসলে মাজরুর র ধরি, সম্বন্ধ ধরি। আর দিন হচ্ছে বিচার। মানে খুব সহজভাবে যদি অর্থটা একটু বুঝতে চাই, তাহলে বিচারের, আমরা একটু ব্যাক থেকে যদি অর্থটা করি, বিচারের দিনের মালিক, পারফেক্ট। অর্থাৎ জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ এরপরে ইয়াকা, এখানে আচ্ছা, আমাকে ইয়া। একটু বলবেন যে আদ-দ্বীন, আদ-দ্বীন এটা মানে তো ধর্ম, ইসলাম, জি, এটা মানে দিন মানেটা কি?
দিন ধর্ম অলসো বিচার। আচ্ছা, দিনের কটা অর্থ আমরা জানি? আহ, এই দুইটাই তো জানি। ও দিন তিনটা আচ্ছা, জানি, আরেকটা দিন দিবস, ইউজুয়ালি না, দিবস যেটা। একটা হচ্ছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, যে জি কমপ্লিট কোড অফ লাইফ, যে আমাদের যে লাইফ স্টাইল, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে একেবারে ঘুমানো পর্যন্ত কমপ্লিট যে লাইফ রুলস। স্টাইল, এটা হচ্ছে একটা দিন। হ্যাঁ, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, লাইফ স্টাইলটা কমপ্লিট। আরেকটা দিন হচ্ছে আপনার বিচার। হ্যাঁ, এই যে যেটা আমরা কোরআনে এইখানে পেলাম। জি আরেকটা দিন আমরা কি জানি? আপনি তিনটা দিনের কথা বলছেন, আরেকটা দিন কি? আরেকটা ইউজুয়ালি আমরা যে দিন রোববার, বৃহস্পতিবার বার, যেটা ডে। না, ওইটা তো হলো ইয়াউম। ওইটা তো হচ্ছে ইয়াউম, মানে দিন। ও আচ্ছা, সরি সরি, জি জি জি। হ্যাঁ, তার মানে না, হচ্ছে দুইটাই। মোটা দাগে আমরা দুইটা দিনের কথা জানি। একটা দিন হচ্ছে বিচার দিবস, আর একটা দিন হচ্ছে ইসলাম যে কমপ্লিট কোড, সেটা। আচ্ছা, আমরা ইয়মুল দিনের এক্সাম্পলে বলেছিলাম ইয়মুল ঈদ। হ্যাঁ, ঈদের দিন, এটা আমরা ফাইলে একটা আমাদেরকে দেখেছিলাম এক্সাম্পল হিসেবে। এরপরে ইয়াকা নাবুদু। জি। ইয়া কা, ইয়া হচ্ছে কেবলমাত্র, কা মানে আপনার, ইয়া কা শুধুমাত্র আপনার বা কেবলমাত্র আপনার। না আবুদু, এখানে আবাদা ভাব থেকে আসছে, আবাদা ইয়া আবুদু, এখানে না আবুদু মানে আমরা ইবাদত করি। ওয়া অলসো ইয়া কা, কেবলমাত্র আপনারই, নাস্তাইন আমরা সাহায্য চাই, ইস্তেআনা থেকে, ভাব থেকে আসছে নাস্তাইন। তো কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ওকে, আমরা এখানে নাবুদুটাকে যদি ভাঙি, নাবুদুটাকে একটু ভেঙে দেন। এখানে নাবুদু আবাদা ভাব থেকে আসছে, আবাদা আমি ইবাদত করি, আবাদু তারা ইবাদত করে, আবাদটা তুমি ইবাদত করো, আবাদ তুম তোমরা ইবাদত করো, আবাদ তু আমি ইবাদত করি, আবাদ না আমরা ইবাদত করি। আর করেছি, এখানে এগুলো হচ্ছে পাস্ট। হ্যাঁ, আবাদা জি সেই জি ইবাদত করেছে, আবাদু তারা ইবাদত করেছে। আর জি আমরা যদি ফিউচার বলি, না আবুদু আবুদু ইয়া আবুদু, হ্যাঁ, না আবুদু জি আমরা ইবাদত করি, তাহলে আমরা এই এই না আবুদুটা, এটার মাদ্রাটা কি? মূল শব্দ হচ্ছে আইন বা দাল, তাই না? দাল, আইন রাইট। বাদাল, এটা আবাদ। ইবাদত থেকে আসছে, তাই না? ইবাদত, জি আমরা যে বলে যে সে খুব আবাদত করে, হ্যাঁ, ওই আবাদত থেকে ইবাদত। জি, আপনাকে ধন্যবাদ সাকিনা খাতুন। হাত আলহামদুলিল্লাহ। তুলেছেন ছিলেন রাশিদুল ইসলাম সম্ভবত, আবার হাত নামিয়েও ফেলেছেন। রাশিদুল ইসলাম, আপনি যদি বলেন। এরপরে আমরা, রাশিদুল ইসলাম আছেন আমাদের সাথে? হুম, রাশিদুল ইসলাম হাত তুলেছিলেন। যদি আবার একটু হাত তুলে যদি বলতেন ভালো হতো। ওকে, এরপরে আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জিনিসগুলো সিলভি বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই দুইটা আয়াত আপনি বলেন সিলভি। জি শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। জি শায়েখ, এখানে ইহদিনা, এখানে ইহদি অর্থ হচ্ছে দেখাও, আর না হচ্ছে আমরা জেনেছি আমাদেরকে, এটা একটি সর্বনাম, জামির। আর হচ্ছে ইহদিনা মানে আমাদেরকে দেখাও, আর সিরাত হচ্ছে পথ, এবং এখানে আল এবং সিরাত, সিরাত হচ্ছে পথ এবং আল শব্দটি যুক্ত হয়ে এখানে এটা এটা হচ্ছে ইসমুন মারেফা। এবং এইটার হচ্ছে আলের কারণে আসিরাত মানে এখানে আল লা উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে হুরুফার শামসিয়া হয়েছে। এবং মাশাআল্লাহ। আসিরাত হচ্ছে পথটি, একটি পথকে নির্দিষ্ট মানে পথটা আমরা যে সহজ সরল পথটিকে নির্দেশ করছে, দা যে আমরা দা যে দা পথটা ওয়ে, জি, স্পেসিফাই জি করে দিয়েছে, স্পেসিফিক। স্পেসিফিক করেছে, ইয়া। রাইট। তারপরে হচ্ছে আল মুস্তাকিম হচ্ছে সহজ সরল, এখানেও আল যুক্ত হয়ে এটাকে সহজ সরল পথটিকে নির্দিষ্ট করেছে। এবং এখানেও ইসমুন মারেফা, যেহেতু আল যুক্ত হয়েছে এবং হুরুফার শামসিয়া হয়েছে, যে এখানে হুরুফাল কমারিয়া হয়েছে, কারণ এখানে ইয়েস। মুটা আল মুস্তাকিম, মুটাকে উচ্চারণ করছি আমরা, তাহলে এটা রাইট। হুরুফাল কমারিয়া, এবং এটার অর্থ হচ্ছে সহজ সরল। তারপর আবার সিরত, সিরত হচ্ছে পথ। আর আল্লাযীনা, আল্লাযীনা হচ্ছে আমরা জানি আল্লাযী শব্দটার অর্থ হচ্ছে আচ্ছা, যে যিনি, আমাকে যা। একটু বলবেন সিলভি, আমাকে একটু বলবেন যে আমরা আল মুস্তাকিম নিয়ে একটা প্রশ্ন তুলেছিলাম,
গত ক্লাসের গত আগের ক্লাসে প্রশ্নটা তুলেছিলাম এরকম যে আল মুস্তাকিমের যে আমরা সরল সরল সঠিক যেই অর্থটা করি এই অর্থটা ঠিক নাই। আমি একটা পিকুলিয়ার কোশ্চেন করেছিলাম। তো আল মুস্তাকিমের অ্যাকচুয়াল ব্যাপারটা যদি আপনি একটু বলতেন যে আসলে আল মুস্তাকিমটা কি জিনিস, সরল সঠিক বলে কি আসলে এটাকে ডিফাইন করা যায়, মানে সোজা বলে মুস্তাকিম অ্যাকচুয়ালি কি, মানে চড়াই উতরাই নাই ভাবটা যেন এমন যে আমরা আল মুস্তাকিম বললে মনে হয় যে চড়াই উতরাই নাই, এরকম একটা রাস্তা মনে হয়। কিন্তু আসলে তো মুস্তাকিমের পথে কিন্তু চড়াই উতরাই আছে, উঁচা নিচা আঁকা বাঁকা আছে, মাইর আছে, জেলখানা আছে। তারপরে ধরেন যে এই বালুর মধ্যে, তপ্ত রোদের মধ্যে এদেরকে টেনে হেসড়ে তাদের বুকের উপর পাথর চাপা দিছে। হ্যাঁ, আল্লাহ রসুলের মাথার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর উটের ভুঁড়ি চাপাই দিছে। তাইলে কেমনে ওইটা সরল 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 সঠিক হইলো, মানে সোজা হইলো, মুস্তাকিম হইলো? ব্যাপারটা কি আমরা একটু আলাপ করেছিলাম, আপনার কি মনে পড়ে সিলভি? সিলভি কি আছেন আমাদের সাথে? জি শায়েক, আমি এখন আনমিউট হয়েছে, এতক্ষণ আনমিউট প্লিজ করতে পারছিলাম প্লিজ না। প্লিজ বলেন। জি জি শায়েক, এখানে মুস্তাকিম সহজ সরল, যদি এখানে অর্থটা সহজ সরল বোঝাচ্ছে, কিন্তু এই পথটা হচ্ছে আর আল্লাহ যে দিনের পথটা আমাদের জন্য, যেই কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী যে পথে আমাদেরকে চলতে বলেছেন, যে পথে সালফে সালেহিনরা চলেছেন, নবী রাসূলগণ চলেছেন, না, আমি আমি আমার স্পেসিফিক কোশ্চেনটা হচ্ছে এই শব্দের ভিতরে ঢুকেন, ওয়াজ না জি বয়ান না, জি ভিতরে ঢুকে মুস্তাকিমের শব্দের ভিতরে ঢুকলে কি বের হয়? হুম মুস্তাকিম মানে হচ্ছে ইস্তাকামা ইয়াস্তাকিমু ইস্তিকামান, মানে হচ্ছে স্থির থাকা, নিশ্চল থাকা। মানে আমার বুকের উপর বুলডোজার চলে গেলেও আমি চলে নিশ্চল। গেলেও মানুষ জি আমাকে মানুষ আমাকে কেটে ফেললে, মানুষ আমাকে খারাপ বললে, মানুষ আমাকে হোয়াট এভার দিছে, আমি জাস্ট আমার দিনটাকে নিয়ে পড়ে থাকি। এইটাই হচ্ছে ওই পথ, যেই পথে নবীরা হেঁটেছেন, কোনো টলের নাই। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তোমার, হ্যাঁ, তোমার এক হাতে সূর্য, মানে তোমার কি লাগবে, তোমার আরবের কি লাগবে তোমার বলো। বলছে আমার এক হাতে সূর্য এনে দিলে, এক হাতে চাঁদ এনে দিলেও আমি কিন্তু তোমাদের এই ধর্মের বিরুদ্ধে বলা বন্ধ করতে পারবো না। তারা বলছে তুমি তোমার ইসলাম প্রচার করো, কিন্তু আমাদের এই দেব দেবীর লাত ওজ্জা মানাতের বিপক্ষে বলতে পারবো না, এতটুকু করো, তাহলে তোমাকে আমরা মেনে নিব। উনি বলছে যে না, এই জি মুস্তাকিমটা হচ্ছে এইটা যে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু দিন পালন করলেই হবে না, বরঞ্চ তাগুতের বিরুদ্ধে আপনাকে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এবং আপনার যে স্ট্যান্ড সেটা আপনি উপস্থাপন করতে হবে। এই মুস্তাকিমটা হচ্ছে স্থির থাকা, নিশ্চল থাকা, অবিচল থাকা। তাহলে সরল সঠিক এই কথাটা দিয়ে এক্স্যাক্টলি আল মুস্তাকিমকে আপনি ডিফাইন, মানে ভাগটা প্রকাশ করতে পারবেন না। তাহলে করা যাচ্ছে আমাদের না। ওই পথটা দেখান যে পথটাতে নবীরা, সিদ্দিকিনরা, সুহাদারা, সালেহিনরা তারা স্থির ছিলেন। আমি জাস্ট এই পয়েন্টটা আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছি। আমরা যারা এখানে 106 জন আছি, আমরা যত অনুবাদ পড়বো সব জায়গায় লেখা আছে হচ্ছে সরল সঠিক, পূর্ণপন্থা মোদেরে দাউগো বলে, সরল সঠিক দিয়া এক্সাক্টলি মুস্তাকিমকে আপনি ডিফাইন করতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে তারা এই পথে ছিলেন, সঠিক পথে, কেটে ফেলছে, হ্যাঁ, তাদেরকে মেরে ফেলছে, তাদেরকে জেলে নিয়েছে, তাদেরকে হোয়াট এভার এই পৃথিবীতে ঘটছে, তারা দিনের পথে, আল্লাহর পথে ছিলেন, জানও দিয়ে দিচ্ছেন। তো এইটা হচ্ছে যেই পথে এই 4 শ্রেণীর মানুষজন, সুহাদা, সালেহিন, সিদ্দিক, যারা ছিলেন, এই 4 শ্রেণীর মানুষজন যেখানে স্থির ছিলেন, নিশ্চল ছিলেন, সেই পথটা হচ্ছে ওই পথটা আমাদেরকে আল্লাহ তুমি দেখাও। আচ্ছা, এই পর্যায়ে সিলভি, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি হলো রাশেদুল ইসলাম ভাই। রাশেদুল ইসলাম, আপনি এই আয়াতটা এবং এই আয়াতটা বলবেন। রাশেদুল ইসলাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। রাশেদুল ইসলাম, একটু প্লিজ আসেন, আমরা আপনার কাছ থেকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটা একটু শুনবো প্লিজ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্লিজ। অ্যাকচুয়ালি আমি একটু অন্য কাজে একটু বিজি হয়ে যাচ্ছি, এই জন্য এই সময়টা ও দিতে পারতেছি না। আমি 10 আচ্ছা, মিনিট কোনো পরে আবার অসুবিধা জয়েন নাই, করবো। কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। সিলভি, আপনি কন্টিনিউ করেন প্লিজ। সিলভি কন্টিনিউ করেন জি শায়েক, আমি আনমিউট হয়েছি। তাহলে প্লিজ। এখানে আল মুস্তাকিম আমরা বুঝতে পারলাম যে স্থির অবিচল থাকা, যত কঠিন মুহূর্তই আসুক আমরা যেন নবী রাসূলদের মতো ধৈর্য ধারণ করে শক্ত করে থাকতে পারি এই আল্লাহর পথের উপরে। তো তারপরে সিরাত, আবার সিরাত আসছে, সিরাত হচ্ছে পথ। এবং আল্লাযীনা, এখানে আল্লাযী হচ্ছে যে, যিনি, যা বা যাদের। আর এখানে আল্লাযীনা হচ্ছে এটার প্লুরাল, বহুবচন, তাদেরকে, মানে তাদের অনেকজন বোঝাচ্ছে। তো জি এখানে আল্লাযীনা তাদের। আর আমতা এখানে নিয়ামত থেকে নিয়ামত এবং আন শব্দ দুটো যুক্ত হয়ে এখানে আমতা হয়েছে। আন অর্থ যে, আর নিয়ামত তো আমরা জানি যে আল্লাহর অনুগ্রহ বা নিয়ামত, যে নিয়ামতের কথা আচ্ছা সিলভি, সেখানে। এই আন, এখানে এই আন মানে কিন্তু যে না,
হ্যাঁ, ও এই আনটা হচ্ছে ফেইলেরই একটা পার্ট। মানে আচ্ছা আনআমা ইউনাইমু ইনআমান, আনআমা তিনি নিয়ামত দিয়েছেন, হুম, আনআমতা তুমি নিয়ামত দিয়েছো, এটা একটা ফেইল। এটা কিন্তু আন, ওই যে আমরা আন পড়েছি ওই আনটা আনা কিন্তু এই আন, ইটস আ আচ্ছা পার্ট অফ দ্য ভার্ব। হ্যাঁ, জি আপনি জি যে বলতেছেন আইন মিন তা এখান থেকে নিয়ামত থেকে আসছে না, ব্যাপারটা পুরোটাই হচ্ছে একটা ভার্ব। আনআমা আচ্ছা ইউনাইমু ইনআম বাবে ইফআল থেকে, সেখান থেকে আনআমতা মানে ইউ হ্যাভ আনামটা বেস্টো, আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। জি, জি জি, তো আপনি যাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন। তো আলাইহিমটা আলাই ব্যাখ্যা দেন তো। আলা জি, আলাইহিমের এখানে হচ্ছে আলা হচ্ছে উপরে, এবং হিম হচ্ছে হুম শব্দ থেকে আসছে। হুম অর্থ তারা বা যারা, যাদের, প্লুরাল। কিন্তু এখানে আলা যেহেতু একটা হচ্ছে হারফুজার হয়েছে এখানে, যেখানে আলা যেহেতু একটা প্রিপোজিশন আমরা জানি, এবং প্রিপোজিশন যখন এই ইয়ের আগে আগে বসেছে, হিমের আগে হুমের আগে বসেছিল, সে কারণে সে এই পেশটাকে জের করে দেয়, রাইট, যেটাকে জি, তার হারফুজার মানে বলে। হচ্ছে জ্বর, হরফুল জ্বর। হ্যাঁ, তার কাজই হচ্ছে হারফুজার, জের হ্যাঁ দিয়ে দেয়া, তারপরে যা জি, আসবে। জি, এরপরে হারফুজার। প্লিজ। জি, এখানে হারফুজার হয়েছে, সে কারণে এখানে আলা আলাইহিম হচ্ছে আলাহুমটা আলা এবং হুম দুটো যুক্ত হয়ে আলাইহিম হচ্ছে, যার অর্থ হচ্ছে যাদের উপরে। জি, আলা অর্থ এরপরে উপরে, কন্টিনিউ। হিম অর্থ যাদের। আচ্ছা, এরপরে তার বাকিটা আমি একটু বলে দিচ্ছি। জি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র মানে হচ্ছে না, আর মাগদুব মানে হচ্ছে যাদের উপর গজব পড়েছে। যাদের উপর গজব পড়েছে তাদের পথে না। আলাইহিম মানে যাদের উপরে, আল মাগদুব মানে আল্লাযীনা কাদ ওয়াকা আলাইহিমুল গাদাব, যাদের উপর তোমার গজব পড়েছে তাদের পথে না। এরা হচ্ছে ইহুদিরা, যারা জেনে আমল করে না, জেনেও ভুল কাজটা করে। এবং ওয়ালা দলিন, এবং তাদের পথেও না, ওয়া এবং লা না তাদের পথে, আর দলিন যারা পথভ্রষ্ট, খ্রিস্টান যারা, যারা জানেও না মানে না, অথবা আমরা যারা জানিও না মানিও না, তাদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে মোটামুটি আমরা কিন্তু আমাদের একটা চমৎকার একটা রিভিশন কিন্তু হয়ে গেল। 110 জন আমরা আজকে ক্লাসে আছি। আমরা চলে যাচ্ছি চমৎকার করে আজকের লেসন 8 এর ক্লাসে। আপনারা জানেন যে আমরা প্রতিটা ক্লাসেই কিছু গ্রামার পড়াই প্রথমে, এবং চমৎকার করে এরপরে ভোকাবুলারি পড়ি, এবং এরপর আমরা আন্ডারস্ট্যান্ড সালাতে চলে যাই। আজকের যেই অংশটা আমরা পড়বো গ্রামারে, চমৎকার একটা পড়া, সেটি হচ্ছে 3 প্রকার কালিমার তৃতীয় প্রকার হচ্ছে বচন বা আদদ মাদুদ। আমরা বচন জানি যে সিঙ্গুলার, প্লুরাল। হ্যাঁ, আরবিতে ডুয়াল, ইংরেজিতে ডুয়াল বলে কিছু নাই, কিন্তু আরবিতে ডুয়াল বা দ্বিবচন বলে একটা ব্যাপার আছে, সেটা আমরা একটু পরে দেখবো। বচন এক বচন বা মুফরাদ, দ্বিবচন বা মুসান্না, বহুবচন বা জমা। এবং এই গ্রামারটির এটা খুব চমৎকার করে সুন্দর করে এক্সাম্পল দিয়ে পড়বো। এবং ভোকাবুলারি থেকে আজকে আমরা 10টা ভোকাবুলারি পড়বো, যেহেতু আমাদের আজকে বুধবার, আগামী আহ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আমাদের হাতে বেশ ভালো পরিমাণে সময় আছে, এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে 10টা ভোকাবুলারি এখানে দিচ্ছি। এবং চমৎকার করে আজকে সূরা ফিলটা আমরা দেখে ফেলবো। আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে পড়ে ফেলেছি, আমরা সূরা ফিলের যেই ফিলটা, আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আমরা আজকে দেখবো। এবং যথারীতি আমরা আজকে টোটাল যে ক্লাসটা, এখানে 25,000 ভোকাবুলারি কভার হবে, সুবহানাল্লাহ। 25,268টা ভোকাবুলারি আমরা আজকে কভার করব। এবং চমৎকার ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা এই সূরাটা পড়ে আমাদের কিছু জটিল এবং কঠিন ব্যাপার স্যাপার আমাদের আজকে বুঝে আসবে ইনশাআল্লাহ। এবং টোটাল যারা হোমওয়ার্ক গুলো নিয়মিত করছেন, করবেন, তাদের জন্য আমাদের আজকের সুসংবাদ হচ্ছে, আজকের ক্লাসটা যারা ভালো করে পড়বেন তাদের জন্য, তারা 26.67% হচ্ছে আমাদের টোটাল কোর্সের আপনি কিন্তু কভার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি খুবই খুশি যে আপনাদের মধ্যে অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছেন, এবং আমি খুবই অ্যামেজ টু সি যে অনেক সিনিয়র পার্সোনালিটিজ আছেন, উম, পুরুষ মানুষ আছেন, মহিলা মানুষ আছেন, অনেকেই কিন্তু আমাদেরকে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন। এবং আপনাদের যে প্রচেষ্টা, অনেকে চিন্তা করতেছেন যে ওস্তাদ মনে হয় কোনো কিছু বলে না। আমি আপনাদের সবার হোমওয়ার্ক গুলো দেখি, সময়ের অভাবে হয়তো সবাইকে রিপ্লাই করতে পারি না। যাদের হোমওয়ার্কে অনেক বড় ধরনের কোনো গলদ দেখি তাদেরকে রিপ্লাই করি, আর যাদের হোমওয়ার্কে খুব বেশি গলদ থাকে না সেগুলো রিপ্লাই করি না। এবং বড় ধরনের অসুবিধাগুলো আমি কিন্তু এই ক্লাসে আপনাদেরকে ডিসকাস করে দেই রিভিশনের সময়। সো আমাদের এই ক্লাসটা আপনারা প্র্যাকটিস করবেন, সময় নিয়ে বারবার করে পড়বেন, তাতে করে আপনাদের এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে অগ্রগতিটা, সেটা কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আমরা প্রথমেই একটি গল্প দিয়ে শুরু করি প্রতিটা ক্লাস। সেই গল্পের ধারাবাহিকতা আবার একটু গল্পটা বলছি। জারাকে সাজ্জাদ সাহেব নিয়মিত না পড়ানোর অন্যতম কারণ হচ্ছে সাব্বির নিজে বেশ গুরুত্বের সাথে ছোট বোনকে পড়ানোর দায়িত্ব নিয়েছে। সাব্বির হচ্ছে সাজ্জাদ সাহেবের বড় ছেলে। সেদিন সে জারাকে, জারা মানে বাচ্চা, ছোট 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 যে মেয়েটা, বাংলা ব্যাকরণের বচন পড়াতে গিয়ে বলল, বাংলা এক বচন, দ্বিবচন, বহু বচনকে আরবি কাওয়ায়েদে ওয়াহেদ তাসনিয়া জমা বলে। দেখেন, আমাদের আজকের পড়া কিন্তু এইখানে শেষ। আমরা এমন একটা মেথোডোলজিতে জিনিসগুলো বলছি গল্পের আকারে, যাতে করে আপনার
আজকের গ্রামারটা যদি আপনি নাও বুঝেন, আপনার কোনো কিছু বুঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে, খালি গল্পটা একটু ধরেন যে বাংলাতে একবচন, দ্বিবচন, বহুবচনকে আরবিতে বলে ওয়াহেদ, তাসনিয়া, জমা। এতটুকু যদি আপনি বুঝে ফেলেন, তাইলে আপনার আর কোনো অসুবিধা নাই, আপনি সামনে রিল্যাক্সে আগাতে পারবেন। কিন্তু আরবিতে ওয়াহেদকে তাসনিয়া কিংবা ওয়াহেদকে জমাতে পরিবর্তনের বেশ কিছু নিয়ম রয়েছে। মানে যেমন আমরা বুক থেকে বুকস বলি, এই যে এস লাগাই দিলে এটা বহুবচন হয়ে যায়। এরকম কিছু নিয়ম কানুন আছে। কখনো ওয়াহেদের শেষ অক্ষরকে পরিবর্তন করতে হয়, কিংবা কখনো ওয়াহেদের শেষে এক বা একাধিক যোগ করতে হয়। যেমন আমরা কি করি, আমরা ধরেন অ্যাজ এন এক্সাম্পল, বুক প্লাস এস ইজ ইকুয়াল টু বুকস। এই যে এরকম করে কিছু ব্যাপার স্যাপার ঘটে না, এইরকম কিছু চেঞ্জ হয়। আবার কিছু ডিফারেন্ট চেঞ্জও আছে, যেমন আছে চাইল্ড থেকে চিলড্রেন। হ্যাঁ, চিলড্রেন। এই যে চেঞ্জ গুলো হচ্ছে, এগুলো আমরা দেখবো একটা ক্লাস ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখছি জাস্ট এক বচন, বহু বচন, দ্বিবচন, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। অধ্যায় 8, নাম্বার বা বচন, মুফরদ, মুসান্না, জমা। আরবিতে লিখে দিয়েছি, বাংলাতেও লিখে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। সিঙ্গুলার, ডুয়াল। এই ডুয়াল ভদ্রলোক, এ হচ্ছে নতুন, এ ইংরেজিতে নাই। এবং আহ, শিক্ষক দ্বয় বাংলাতেও আছে, আরবিতেও আছে, কিন্তু শুধু ইংরেজিতে ডুয়াল ফর্মটা নাই। সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, এক বচন, দ্বিবচন, বহু বচন। 3 প্রকার কালিমার তৃতীয় প্রকার হচ্ছে আল আদাদ, নাম্বার বা বচন। এই তিনটা আপনি যেটাই চিনেন, বচন চিনেন চিনেন, আল আদাদ মানে বচন, এবং নাম্বার মানে হচ্ছে সেটা এক বচন, দ্বিবচন, বহু বচন। আমরা কোরআনের আয়াতগুলো একটু দেখি, তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আসেন, আলিফে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দেখেন, আমরা এই এক্সাম্পলটা আপনাদেরকে আগেও একবার পড়িয়েছিলাম অন্য একটা জিনিস মুযাক্কার মুয়ান্নাস বোঝানোর সময়। তাহলে দেখেন, মুমিনুন, এই মুমিনুন শব্দটা দিয়ে যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। দেখেন, ইমানদার যে মানুষটা, যে সৎকর্ম করে, আল্লাহ তাকে একটা চমৎকার সুন্দর একটা জীবন দান করার জন্য আল্লাহ কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সবাই জীবনে সুখী হতে চাই। তো সুখী হইতে হলে কি করতে হবে? মুমিন হইতে হবে। সুখী হইতে হলে কি করতে হবে? মুমিন হওয়ার পাশাপাশি আপনাকে সৎকর্ম করতে হবে। আপনি মুমিন না, সৎকর্ম করছেন, কাজ হবে না। আপনি মোমেন কিন্তু সৎকর্ম করছেন না, আপনি অসৎকর্ম করছেন, বিভিন্ন উল্টাপাল্টা করছেন, মিথ্যা বলছেন, মানুষকে ঠকাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন, তাহলে হচ্ছে আপনি একটা সম্মানজনক পবিত্র জীবন আপনি পাবেন না। এটা পবিত্র জীবন পাইতে হইলে আপনাকে হচ্ছে এই কাজগুলো করতে হবে, এই মোমেন মুভমেন্ট হবে, ইমানদার থাকতে হবে। তাহলে হচ্ছে আমরা এই মুমিনুন, এই শব্দটা আমরা এখান থেকে পিক করলাম। মুমিনুন মানে হচ্ছে ইমানদার, সে একজন ইমানদার। হ্যাঁ, ইমানদার, এই শব্দ আমরা এখান থেকে পিক করলাম। এরপরে আয়াতটা দেখেন, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বালকটির ব্যাপার, তার পিতামাতা ছিল ইমানদার। দেখেন, এই পিতামাতা দুইজন ইমানদার ছিল। এই পিতামাতা দোনোজন ছিল ইমানদার, ডুয়াল ফর্ম। হ্যাঁ, ডুয়ালের এক্সাম্পল মুমিনাইনি। পিতামাতা ছিল, আমরা যদি এখানে ছোট্ট করে একটু লিখি যে দুইজন, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। সুবিধার জন্য জাস্ট এটা অ্যাড করলাম। তাদের পিতামাতা ছিল দুজন ইমানদার। হাসিন, আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। এটা আমরা জানি যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ব্যাপার এখানে বলা হয়েছে। খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ব্যাপারটা এখানে বলা হয়েছে, যে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে তাকে শিক্ষা দেওয়ার যে গল্প, সেটা আমরা জানি যে তিনি একজন একটা বাচ্চাকে হত্যা করেছিলেন। তখন জিজ্ঞেস করেছিল যে তুমি কেন হত্যা করলা? বললো যে এই সন্তানটার মাধ্যমে তাদের পিতামাতা পরবর্তীতে তারা কুফরি করতে বাধ্য হতো, অথবা আল্লাহর গোলামি থেকে বের হয়ে যেত, এই কারণে আমি এই সন্তানটাকে হত্যা করলাম। এটা আল্লাহরই আদেশ ছিল, আল্লাহ আমার মধ্যে হিকমাটা দিয়েছেন, এটা তুমি বুঝবা না। সবকিছু তোমার বোঝার দরকার নাই, তুমি যা শুনে থাকো, দেখে থাকো। এই যে মিনাইনি মানে হচ্ছে তারা দুজন ইমানদার। তাহলে একজন মুমিনুন, সে একজন ইমানদার। এখানে একজন লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। তার একজন ইমানদার, দুজন ইমানদার, তারা হলো সত্যিকারের ইমানদার। তারা সবাই হলো সত্যিকারের ইমানদার। তাহলে সবাই ইমানদার, এই দুইটা জিনিস। তাহলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
এই আল মুমিনুনা যে শব্দটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মুমিনুনা শব্দটা বহু বচন। এটা হলো তারা সবাই ইমানদার। তাহলে মুমিনুন একজন ইমানদার, মুমিনুনা দুজন ইমানদার, মুমিনুনা সবাই ইমানদার। তাহলে আমরা এখানে 3 রকমের শব্দ দেখলাম, এক বচন, দ্বিবচন, বহু বচন। এবার আসেন প্রিয় শিক্ষার্থী, আমরা উপরে আয়াতগুলো কি জন্য উল্লেখ করলাম আপনাদেরকে, মুফরাদ মুসান্না জমা এটা দেখার জন্য উল্লেখ করলাম। জেনে রাখুন বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার। উপরের আলিফ অংশে যে মুমিনু শব্দটি রয়েছে এটি একজন মুমিনকে বোঝাচ্ছে। এই ধরনের ইসিমকে মুফরাদ বা এক বচন বলে। এই ধরনের ইসিমকে মুফরাদ বা এক বচন বলে। অন্যদিকে বা অংশে মিনাইনি শব্দটি দুইজন মুমিনকে বোঝাচ্ছে। আবাওয়াহু, তার পিতা মাতা, পিতা এবং মাতা দুজনই, এই দুজন মুমিনকে বোঝাচ্ছে, তারা দুজনই মুমিন ছিল। এটি মূলত ছিল মুমিনানি। কি ছিল? মুমিনানি ছিল। এই মুমিনানি মুফরাদ বা এক বচন শব্দের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না বা দ্বিবচন তৈরি করা হয়। দেখেন এই যে মুমিনুন শব্দটা, এটা শেষে আলিফ এবং নুন, মুমিনানি আলিফ এবং নুন যোগ করছে, অথবা ইয়া এবং নুন যোগ করছে। আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করছে, হ্যাঁ, যোগ করে মুসান্না বা দ্বিবচন তৈরি করা হয়। দেখেন এখানে আলিফ নুন যোগ করে মুসান্না করছে, আবার এখানে ইয়া নুন যোগ করে মুসান্না করছে। তাহলে এক বচনের পাশে দ্বিবচন করতে হলে, ডুয়াল ফর্ম করতে হলে আলিফ নুন বা ইয়া নুন যুক্ত করতে হয়। আমরা সামনের ক্লাসে আরো পড়বো কিতাবুন কিতাবানি, হ্যাঁ, আলিফ নুন, তারপর তারপর রাইতু কিতাবাইনি, ইয়া নুন যুক্ত করছে। তাহলে এই ধরনের ইসিমকে মুসান্না বা দ্বিবচন বলে। মুসান্না, অনেকে নাম রাখে বাচ্চার নাম মুসান্না। মুসান্না মানে দ্বিবচন। মুসান্না এ ধরনের ইসিমকে মুসান্না বা দ্বিবচন বলে। আবার জিম অংশে আল মুমিনুনা শব্দটি অনেকজন মুমিনকে বোঝাচ্ছে। এই যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা, তারা জানেন যে হুম এটা মানে তারা, সবাই তারা, হ্যাঁ। তাহলে এই আল মুমিনুনা শব্দটি অনেকজন মুমিনকে বোঝাচ্ছে। এই ধরনের ইসিমকে জমা বা বহু বচন বলে। ঠিক আছে, তাহলে আমরা এক বচন, দ্বিবচন এবং বহু বচনের চমৎকার করে এক্সাম্পলটা দেখে ফেললাম। এইবার বলবেন যে ওস্তাদ তখন আমার মাথায় কিছু ঢুকে নাই, তাইলে কোনো অসুবিধা নাই। এবার একটু মূল কথাটা একটু বুঝেন। মূল কথা হচ্ছে বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার, মুফরাদ, মুসান্না, জমা। যে ইসিম এক সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে মুফরাদ বলে। যে ইসিম 2 সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে মুসান্না বলে। যে ইসিম 2 এর অধিক সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে জমা বা মাজমুআ বলে। কেউ কেউ জমা শব্দ শুনেছেন কিন্তু মাজমু শব্দ অনেকে শুনেন নাই। এটা আরবি ভাষায় গ্রামারে আছে। জমায়ের নুন সবসময় মাফতুহ বা ফাতহা যুক্ত বা জবর যুক্ত হয়। মুফরদের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না তৈরি করা হয়। মুসান্নার নুন সবসময় মাকসুর বা কাসরা যুক্ত বা জের যুক্ত হয়। বিভিন্নভাবে মুফরদের পরিবর্তন করে বা মুফরদের শেষে শুধু 2টি হরফ যোগ করে জমা তৈরি করা হয়। আমরা পরবর্তী দর্শে অধ্যয়ন করবো জমায়ের প্রকার ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা পরবর্তী দর্শে জমায়ের প্রকারগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো আপনাদের সাথে। তাহলে দেখেন আমরা এক বচন, দ্বিবচন, বহু বচন এবং এগুলো কিভাবে গঠিত হয় সবগুলো জিনিস শিখলাম। এবার আমরা কোরআন থেকে এক্সাম্পল দেখি, কোরআনের উদাহরণ। হুয়া মুমিনুন, সে একজন বিশ্বাসী। আয়াত নম্বরগুলো দেয়া আছে, দেখে নিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, দেখেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। মুহসিন মানে কারা? মুহসিন মানে হচ্ছে যারা সৎকর্ম সম্পাদন করে, যারা খারাপ কেউ তাদের সাথে আচরণ করলেও তারা তাদের সাথে ভালো আচরণই করে, হ্যাঁ। উলাইকা হুমুল খাসিরুন, ওরাই তারা যারা ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন বহু বচন, দেখেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন নর ও নারীগণ একে অপরের বন্ধু। এই যে এখানে মুমিনুনা এবং মুমিনাতু এগুলো বহু বচন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষগণ ও নারীগণ এবং মুমিন পুরুষগণ ও নারীগণ। 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে যে মুসলিমুনা, এই যে অনেকজন মুসলিম। এবার আমরা ছোট্ট একটা আয়াত পড়ি, সূরা আহজাবের 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী,
অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীলা নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক জিকিরকারী, অধিক কোরআন অধ্যয়ন স্মরণ ও অনুসরণকারী। এটা উঠাই দেই, এখানে একটু কনফিউশন সৃষ্টি করবে। অধিক জিকিরকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। তাহলে এই পুরোটা হচ্ছে এক্সাম্পল, জমার এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে যে কাজটা করলাম, আমরা আজকে এক বচন, দ্বিবচন, বহু বচন, মুফরাদ, মুসান্না বা জমা, এই গ্রামারের এক্সাম্পল দেখে ফেললাম কোরআন থেকে। এইটার অ্যারাবিক গ্রামারের যে ব্যাপার স্যাপার এগুলো আমরা দেখে ফেললাম। এইবার আসেন আমাদের অ্যারাবিক ভোকাবুলারি, যেটা আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে 70% ভোকাবুলারি আমরা আপনাদেরকে 250টা ভোকাবুলারির মাধ্যমে 30টা ক্লাসের মাধ্যমে শেখাবো। সেটি কিন্তু এখন শুরু হয়ে গেল। আমরা কোরআনিক ভোকাবুলারি অংশ, পুরো কোরআনের 2/3 ভোকাবুলারি বা শব্দ ভান্ডার, আরবি অভিধান অংশ, এইটা আমরা এখন এখানে দেখছি। প্রথমে আমরা যে শব্দটা পড়বো, এটা একটা ডাইনামিক শব্দ। মানে হচ্ছে এই কাফারা, এই শব্দটা 289 বার আসে নাই। এর বাইরে যে আরো আরো শব্দগুলো আছে, আমরা একটু নিচের দিকে নামায় দিই, আপনাদের ধরতে ভালো লাগবে, সুবিধা হবে। তাহলে খেয়াল করেন, কাফারা মানে হলো লুকিয়ে রাখা, ঢেকে রাখা, আচ্ছাদিত করা। তাহলে এখন বলবেন যে ওস্তাদ এটা কি বলেন, লুকিয়ে রাখা, ঢেকে রাখা, আচ্ছাদিত করা, তাইলে তার মানে কি? হ্যাঁ, এইটার ঘটনাটা হচ্ছে কাফারাল কাফিরু কুফরাহু তাহতাল কুফরি। আরবিতে চমৎকার একটা কথা আছে, খুব মজার একটা গল্প, ওই যে আপনারা শুনেছেন না যে আই স এ স টু স এ ট্রি, আই স দ্য স্প্রিং ওয়াজ স্প্রিংিং আন্ডার দ্য স্প্রিং ডিউরিং স্প্রিং, ওই রকম মজা। হ্যাঁ, তো কাফারা ইয়াকফুরু কুফরান মানে হচ্ছে কুফরি করা, কিন্তু আমরা লিখেছি হলো লুকিয়ে রাখা, ঢেকে রাখা, আচ্ছাদিত করা। মানে হচ্ছে একটা লোক কুফরি করলো মানে হলো তার হৃদয়টাকে সে সে অস্বীকারের মাধ্যমে ঢেকে রাখলো, উন্মুক্ত করলো না। আমরা বলি না যে লোকটার মাথাটা একেবারেই ছোট, তার মাথাটা খোলা না, উন্মুক্ত না, ওপেন না, ওই ওপেন না করা, এটা হচ্ছে ডিসবিলিভ করা। তাহলে কাফার ইয়াকফুরু কুফরা মানে হচ্ছে ঢেকে রাখা, আচ্ছাদিত করা, লুকিয়ে রাখা, ডিসবিলিভ করা, ব্লাসফেম করা। এটা আসছে কোরআনে 289 বার। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, সূরা গাশিয়া আয়াত নম্বর 23। হ্যাঁ, তাহলে এই কাফারা আমরা 289টা শুধু কাফারা ফর্মে আসে নাই, এইখানে যে ফর্মগুলো আপনি দেখছেন, এই সবগুলো ফর্ম মিলিয়ে হচ্ছে কাফারা আসছে, এই সবগুলো ফর্ম মিলিয়ে হচ্ছে কাফারা আসছে। তাহলে আমরা যদি একটু পড়ি, কাফারা সে অস্বীকার করেছে, কাফারু তারা অস্বীকার করেছে, কাফারতা তুমি অস্বীকার করেছো, কাফারতুম তোমরা অস্বীকার করেছো, কাফারু আমি অস্বীকার করেছি, কাফার না আমরা অস্বীকার করেছি। এখন বলবো যে ওস্তাদ এগুলো কি জিনিস, খায় না মাথায় দেয়? এগুলো আমরা যখন অ্যারাবিক গ্রামারের আরো ভিতরের দিকে যাব, ডিপে যাব, তখন আমরা যখন ভার্ব পড়বো তখন আমরা দেখবো যে আরবি পাস্ট টেন্স যেটা, এই পাস্ট টেন্সের 14টা ফরম্যাট আছে। কাফারা, কাফারা, কাফারু, কাফারাত, কাফারাতা, কাফারনা, কাফারতা, কাফারতুমা, কাফারতুম, কাফারতি, কাফারতুমা, কাফারতুন্না, কাফারতু, কাফারনা, 14টা ফরম্যাট আছে। ওই 14টা থেকে আমরা আপনাদের জন্য মাত্র 6টা ফরম্যাট নিয়ে আসছি। দেখেন, এখানে 14টা আছে, 14টা থেকে 6টা নিয়ে আসছি, যে 6টা মোস্ট ইউজড ইন দা হোলি কোরআন। কারণ আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আপনাদেরকে এমন একটা অ্যাপ্রোচে শেখাবো, এমন একটা ইজি ওয়েতে শেখাবো, যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটা কভার হয়ে যায়। এরপর ইয়াকফুরু, ভবিষ্যৎকালে যে শব্দগুলো এখানে 14টা আছে, আমরা 14টা থেকে ইয়াকফুরু, ইয়াকফুরান, ইয়াকফুরুনা, তাকফুরু, তাকফুরান, ইয়াকফুরুনা, তাকফুরু, তাকফুরান, তাকফুরুনা, তাকফুরিন, তাকফুরান, তাকফুরুন, আকফুরু, নাকফুরু, এই 14টা থেকে মাত্র 6টা নিয়ে আসছে আপনাদের জন্য। ইয়াকফুরু সে অস্বীকার করে করবে, ইয়াকফুরুনা তারা অস্বীকার করে করবে, তাকফুরু তুমি অস্বীকার করো করবে, তাকফুরুনা তোমরা অস্বীকার করো করবে, আকফুর আমি অস্বীকার করি করব, নাকফুর আমি অস্বীকার করি করব, উকফুর তুমি অস্বীকার করো করবে, উকফুরু তোমরা অস্বীকার করো করবে। এই সবগুলো মিলিয়ে কোনোটা কম আসছে, যেমন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি আছে না, কাফারু অনেকবার আসছে, কাফার অনেকবার আসছে, ইয়াকফুরু, হ্যাঁ, ওমাই ইয়াকফুরুকা, আমরা ইয়াতে পড়ছি না যে এই যে কি বলে এটাকে, দোয়া কুনুতে যে আমরা পড়ি পড়ি না যে ওমাই ইয়াকফুরুকা ওয়ানাখলা ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা আছে না, ওই ইয়াকফুরু এরকম অনেকগুলো কিন্তু কোরআনে আছে। তো সবগুলো মিলিয়ে হচ্ছে 289 বার। তাহলে আমরা এটাও একটু একবার পড়ে নিব। এখন প্রশ্ন
যে আপনি এটা বারবার পড়লে লাভটা কি? লাভটা হচ্ছে এইটা, যখন ওই যে কাফারু আসছে, লামিয়া কুনিল্লাযিনা কাফারু, তখন আপনি বুঝে ফেলবেন যে তারা অস্বীকার করেছে। হ্যাঁ, যখনই দেখবেন যে কাফারতুম বাইনানা ওয়া বাইনাকুমুল, হ্যাঁ আছে না কাফারতুম, এই কাফারতুম তোমরা ফাকে ফাতাক ফুরুনা, এই যে তাক ফুরুনা কোরআনে আছে, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অস্বীকার করবে। হ্যাঁ, এই তাক ফুরুনা মানে এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন যেন আপনি ব্যাপারগুলো দেখে দেখে ধরতে পারেন। এরপরে শব্দ আমরা দেখবো, এটা ফুলি স্ট্যাটিক একটা ওয়ার্ড, আউ, অর, অথবা বা কিংবা, নতুবা যদি না যতক্ষণ না, আউ মিসকিনান দা মাতরাবা, অথবা ধুলি মলিন মিসকিনকে, সূরা বালাদ আয়াত নম্বর 16। হ্যাঁ, আপনারা যদি আয়াতটা ভালো করে বুঝতে চান, আমরা আয়াতের অংশ নিয়ে আসছি, আপনি যদি আয়াতটা ভালো করে বুঝতে চান তাহলে সূরা বালাদে চলে যাবেন। এটা আসছে সূরা 280 বার। এটা স্ট্যাটিক একটা হরফ, একটা শব্দ, এটা কোনো চেঞ্জ নেই, এটা আও আউই। এই আও বুঝলেন, অর মানে যত জায়গায় পাবেন আও, হ্যাঁ এরকম, এটা আলাদা, যেরকম এখানে দেখা যাচ্ছে এরকম কোরআনে আসবে। 280 বার মানে হচ্ছে আপনি প্রায় 4-5 পৃষ্ঠা পর পর হয়তো একটা করে, বা যদি 3 পৃষ্ঠা পর পর 4 পৃষ্ঠা পর পর একটা করে কিন্তু আপনি পাবেন, 3 পৃষ্ঠার মধ্যে একটা পাবেন। এরপরে শব্দটা শাইউন, এটা এক বচন, এটা বহু বচন হচ্ছে আশিয়া। শাইউন এক বচন, এটার বহু বচন হচ্ছে আশিয়া। হ্যাঁ, তাহলে এই শাইউন এবং আশিয়া মানে থিং, ম্যাটার, অবজেক্ট, জিনিস, বস্তু, দ্রব্য, বিষয়। তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সূরা বাকারা আয়াত নম্বর 106, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই শাইউন এবং আশিয়াউন, এই দুইটা জিনিস, এগুলো সেমি স্ট্যাটিক, হ্যাঁ, বা সেমি ডাইনামিক, মানে দুইটা ফরম্যাট আছে, এক বচন এবং বহু বচন। এটা আপনারা একটু দেখে নেবেন ভালো করে। তাহলে আপনারা এই জিনিসটা যদি দেখে নেন তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আপনারা 279টা শব্দ কোরআনের আপনাদের কিন্তু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা শাইউন আশিয়াউন এটা দেখে ফেললাম, জিনিস, বস্তু, দ্রব্য। যা আ এরাইট, এটা ডাইনামিক একটা শব্দ, আসা, আগমন করা, পৌঁছা, উল্লেখ হওয়া, বর্ণিত হওয়া, কথিত হওয়া, সম্পন্ন করা। ইদা জাআ নাসরুল্লাহ, এটা উঠাই দেই। আচ্ছা, কথিত হওয়া আছে, কোরআনে এরকম একটা অর্থ আছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এই জাআ মানে হচ্ছে ইদার কারণে এটা ফিউচারের অর্থ হয়েছে, না হলে এটা পাস্টের অর্থ হতো। হ্যাঁ, ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে তখন, হ্যাঁ, আল্লাহ কিছু নির্দেশনা দিয়েছেন। তাহলে যা মানে আসবে, আসা, আগমন করা। এইটা আমরা একটু বুঝতে হলে আমাদেরকে এই 277টা বার আসছে কোরআনে, এই 277 পড়তে হলে আপনাকে টোটাল এই নিচে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখতে হবে। হুম, এইটা আসেন আমরা একটু দেখি। বোল্ড করে দিলাম। যা আ, যা উ, যা আসে এসেছে, যা উ তারা এসেছে, জিত্তা তুমি এসেছো, জিত্তুম তোমরা এসেছো, জিত্তু আমি এসেছি, জিতনা আমরা এসেছি। ইয়াজি উ সে আসবে, সে সে উম, সে আসে আসবে, ইয়াজি উনা তারা আসে আসবে, তাজিউ তুমি আসো আসবে, তাজি উনা তোমরা আসো আসবে, আজিউ আমি আসি আসবো, নাজিউ আমরা আসি আসবো। তাহলে যা আ, যা উ, জিত্তা জিতুম, জিতু জিনা, ওয়াজিনা বিকা লাফিফা। হ্যাঁ, এগুলা কেন পড়াচ্ছি, কারণ হচ্ছে এই যা আ শব্দটা যে 277 বার আসছে, আপনি এই একটা জাস্ট ওয়ার্ডকে আপনি 277 বার পাবেন না, এটার সাথে আরো যে ডাইনামিক কিছু ওয়ার্ড আছে, কিছু ভার্ব আছে, ডেরিভেটিভস আছে, ডেরিভেটিভস গুলো, কনজুগেশন অফ ভার্ব গুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আসবে। এরপরে জি তুমি আসো, জি উ তোমরা আসো। এরপরে শব্দ আমরা একটু দেখি, আমালুন, আমালুন একটু কারেকশন করে দেই। আমাল মানে হচ্ছে অ্যাক্ট, ডিড, টাস্ক। এটা খুব বাংলা একটা শব্দের মতো, যে সে খুব আমলি লোক, সে আমল করে। হ্যাঁ, ওই আমাল মানে কাজ, অ্যাক্ট, ডিড, টাস্ক। ইন্নী লা আযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত বলা হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাদের কোন পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না। মানে আল্লাহ কোনো পার্সিয়ালিটি করবে না, যে অমুক এলাকার লোক হইলে আল্লাহ এটা সওয়াব লিখবেন, অমুক এলাকার লোক হলে সওয়াব লিখবেন না। আপনার আকীদা যদি ঠিক থাকে,
আপনার আমলটা যদি প্রপারলি ঠিক মতো করে থাকেন, আল্লাহ দেখবেন না পুরুষ না মহিলা, নাকি কোন এরিয়ার লোক কোন এলাকার লোক, আল্লাহ এগুলো দেখবেন না। হ্যাঁ, আল্লাহর কাছে এগুলো নাই। আল্লাহ অবশ্যই কারো আমলকারীর কোনো আমল আল্লাহ নষ্ট করবেন না। তাহলে আমালুন আমালুন, আমালুন মানে একটি কাজ, আমালুন মানে অনেকগুলো কাজ। তাহলে আমালুন এবং আমালুন এই দুটো মিলিয়ে এসছে 275 বার পবিত্র কোরআনে। হাদা, there, this, এই, ইহা, ইনি। قال هذا صراط علي مستقيم, সূরা হিজর আয়াত নম্বর 41। তিনি বললেন এটা আমার দিকে আনয়নকারী সরল পথ। হাদা, হ্যাঁ, এই হাদা মানে হচ্ছে ইহা, হাদা মানে হচ্ছে এইটা, হাদা মানে হলো এটা। হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এইটা শব্দটাই কোরআনে আসে 266 বার, 266 টাইমস ইন দা হোলি কোরআন ইট হ্যাজ বিন রিপিটেড। ইদা, দেন, ইফ, দেয়ারফর, ওয়েদার, যদি, যখন, অকস্মাৎ, অসহসা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে। তাহলে আমরা এই একই এক্সাম্পল দিয়েছিলাম যা এটার ক্ষেত্রে, এখন আমরা এক্সাম্পল দিচ্ছি হলো ইদার, ইদার এক্সাম্পল, হ্যাঁ, যখন। তাহলে আমরা ইদার এক্সাম্পল পেয়ে গেলাম। এরপর এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, কোনো ইদা মানে ইদাই, আর কোনো চেঞ্জ নাই। এটা আসছে কোনো 266 টাইমস, 266 বার। এরপরে শব্দ হচ্ছে আতা, কাম, ডিরাইভ, আসা যাওয়া, আপতিত হওয়া, উপস্থিত হওয়া, সংগঠিত হওয়া, দান করা, এনে দেওয়া, করা, সম্পাদন করা। এগুলো আমরা কেন এতগুলো অর্থ বলছি, এই কারণেই যে কোরআন যখন আপনি পড়তে যাবেন তখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং যখন দেখবেন, তখন যেন আপনি খেই হারিয়ে না ফেলেন। এই জন্য আমরা কিন্তু আপনাকে এই শব্দগুলোর অর্থগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করবো, আমি সহ আমরা এখানে 102 জন আছি, অবশ্যই আমাদের ক্লাসের পরে এই পিডিএফটা নিয়ে একটু নাড়াচাড়া করবেন। প্রয়োজনে আপনি প্রিন্ট করে অফিসে নিয়ে যাবেন, আসা যাওয়ার পথে গাড়ির মধ্যে একটু দেখবেন, আপনারই প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ভোকাবুলারির মাধ্যমে, ক্লাসের মাধ্যমে দেখবেন যে এখানে সেখানে অনেক আয়াত কিন্তু আমরা তিলাওয়াত করছি। আমাদের 30টা ক্লাসের মাধ্যমে আপনি কিন্তু প্রায় 1000-এর মতো আয়াত, 500 প্লাস আয়াত কিন্তু আপনি শব্দ শব্দ অর্থ সহ শিখে যাবেন ইনশাআল্লাহ। এটা আমরা বলি নাই, কিন্তু আপনি পেয়ে যাবেন। এই জন্য মনোযোগ দিয়ে আমাদের হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করতে হবে। ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন, সূরা শুআরা আয়াত নম্বর 16 বলা হচ্ছে, কি বলা হচ্ছে? সুতরাং তোমরা উভয়ে ফেরাউনের কাছে গিয়ে, ফাতিয়া, যাওয়া, ফাতিয়া ফিরআউনা, তোমরা দুজনে মিলে ফেরাউনের কাছে যাও, ফাকুলা, এবং বলো, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা নিশ্চয়ই বিশ্ব জগতের রবের পক্ষ থেকে আমরা প্রেরিত দূত, প্রেরিত রাসূল। হ্যাঁ, তাহলে আতা এটা আমরা পড়ে ফেলেছি। এইবার আতার শুধুমাত্র, আতা শুধুমাত্র 263 বার আসে না, বরঞ্চ আতার সাথে আরো কিছু শব্দ আছে, ডাইনামিজম আছে, সেইটা আমরা একটু এখানে এক নজরে একটু সবাই দেখে নেব। কি দেখবো? আতা সে এসেছে, আতা সে এসেছে, আতাও তারা এসেছে, আতাই তো তুমি এসেছো, আতাই তোমরা এসেছো, আতাই তো আমি এসেছি, আতাই না আমরা এসেছি। ইয়াতি সে আসবে, সে আসে, আসবে, আসে, আসবে। ইয়াতুনা তারা, ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, হজের কথা বলা হচ্ছে, তারা দূর দূরান্ত থেকে মানুষজন হজ করতে তোমার এখানে আসবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন ইয়াতুনা, তারা আসে, আসবে। ইয়াতাতি, তুমি আসো, আসবে। তাতুনা, তোমরা আসো, আসবে। আতি, আমি আসি, আসবো। না আতি, আমরা আসি, আসবো। আতি, তুমি আসো। আতু, হ্যাঁ, আতু, তোমরা আসো। তাহলে আমরা কিন্তু এখানে শব্দগুলো কিন্তু দেখে ফেললাম সংক্ষেপে, এবং এই শব্দগুলো দেখে ফেলার মাধ্যমে কি ঘটনা ঘটলো? এই শব্দগুলো দেখে ফেলার মাধ্যমে আমরা কিন্তু কোরআনের অনেকগুলো শব্দ আমাদের আয়ত্ত হয়ে গেল, আয়ত্তে চলে আসলো। এবার আমরা নবম শব্দটা দেখি, কিতাবুন, কুতুবুন। কিতাবুন এটা হচ্ছে এক বচন। আমরা এটা একটু জিম একটা নিয়ে আসি, এই জিমটা আমরা বহু বচনের জন্য ব্যবহার করছি। কপি করলাম, নিয়ে আসি। কিতাবুন মানে হচ্ছে একটি বই, আর কুতুবুন মানে হচ্ছে অনেকগুলো বই। হ্যাঁ, তাহলে বই, পুস্তক, গ্রন্থ, কিতাব, পুঁথি, নথি, খাতা, চিঠিপত্র। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে কিতাবুন, কুতুবুন মানে হচ্ছে বই। এই কিতাবুন এবং কুতুবুন আসছে 255 বার কোরআনে। সর্বশেষ আজকের ভোকাবুলারি, নাস, কুল আউযু বিরাব্বিন নাস। আমরা কিন্তু আপনাদেরকে 11টা সূরা শব্দ শব্দ অর্থ সহ, অনুধাবন সহ এবং তাহকিক সহ, বিশ্লেষণ সহ কিন্তু পড়াবো। এই নাসটা আমরা আজকে দেখে পেলাম। নাসুন মানে পিপল,
মানুষ, মনুষ্য, মানব জাতির লোক, জনগণ, লোকজন, জনতা। হ্যাঁ, কুল, আল্লাহ রসুল বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে জনতা। হ্যাঁ, এই কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। হ্যাঁ, এটা আসছে 248 বার এবং কিতাবুল কুতুবে আসছে 255 বার। তাহলে আমরা আজকে যেহেতু সময় হাতে সামনে আছে 4-5 দিন, এই জন্য আমরা আজকে 10টা ভোকাবুলারি দেখলাম আপনাদেরকে, এবং এর সাথে সাথে আমাদের আজকে ভোকাবুলারি অংশ শেষ হচ্ছে, এবং আজকে এখন আমরা শুরু করব মজার একটা পড়া। আপনারা সারা জীবনে অসংখ্য বার সূরা ফিলটা পড়েছেন কোরআনের, কিন্তু এই সূরা ফিলটা আপনি কখনো কি করেন নাই? আমি ইংলিশে লিখছি, ফিল করেন নাই। কি করেন নাই? এই সূরা, হ্যাঁ, এই সূরা ফিলটা কখনো ফিল করেন নাই। এই সূরা ফিলটাকে ফিল করানোর জন্য আমরা আজকে আপনাদের কাছে নিয়ে আসছি সূরা ফিল। হ্যাঁ, ফিল মানে হচ্ছে হাতি। তাহলে সালাতের উদাহরণ অংশ আমরা আজকে আপনাদেরকে সূরা ফিলটা ফিল করাবো। সালাতে পড়িত 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ অনুধাবন অংশ। এক নজরে সূরা ফিলের শব্দাবলী। সূরা ফিলে কি কি শব্দ আছে এগুলো আমরা একটু প্রথমে এক নজরে একটু দেখে নেব। চলেন সামনের পৃষ্ঠায় নিয়ে যাই, এটাকে বুঝতে সুবিধা হবে। এবার আসেন সূরা ফিল। আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী, হাতিওয়ালাগণ। আসহাব মানে ওয়ালা। হ্যাঁ, আল ফিল মানে হস্তি, হাতি। তাদলিল মানে ব্যর্থ বা বানচাল করে দেয়া। হ্যাঁ, তাদলিল মানে ব্যর্থ করে দেয়া, বানচাল করে দেয়া। এটার মূল শব্দ হচ্ছে দদ লাম লাম, দলালা। আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি। এই তয়রন মানে হচ্ছে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ যেটাকে বোঝায় ঝাঁকে ঝাঁকে বোঝায়। আসফুন ভুসি বা তৃণ, মাকুলুন চিবানো বা ভক্ষণ করা। এটা হামজা কাফ লাম এটার মাদ্দা। আসুন আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলোর শব্দে শব্দে অর্থ ও শিক্ষা জানি, পাশাপাশি সালাতে পঠিত সূরা ও দোয়া ও তাসবিহগুলোর অর্থ শিখি, এবং সালাতে দাঁড়িয়ে সেগুলোকে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি ও আমাদের সালাতকে জীবন্ত সালাত হিসেবে প্রতিষ্ঠা করি। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ড সালাতের মেইন লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমাদের আন্ডারস্ট্যান্ড সালাতের মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সালাতকে জীবন্ত সালাতে প্রতিষ্ঠা করা, জীবন্ত সালাত হিসেবে আমাদের মনোযোগ যেন অন্য কোথাও না যায়। আপনি যখন পড়তেছেন মালাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার ইমাম যখন পড়ছে আপনি হারিয়ে যাচ্ছেন ওই যে আসহাবুল ফিলের সে গল্পে। আপনি আর দোকানে চলে যাচ্ছেন না, আপনার অফিসে যাচ্ছেন না, আপনার ঘরের, হ্যাঁ, প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজকর্মে ঢুকে যাচ্ছেন না, আপনি কোরআনের ভিতরে ইউ আর জাস্ট পন্ডারিং অন দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন, সালাতের মধ্যে দাঁড়িয়ে। ওইটার জন্য কিন্তু আমাদের এই লক্ষ্য। সূরা ফিল এটি কোরআনের ক্রমধারা সিরিয়ালে 114টা সিরিয়ালে, এটা সিরিয়াল হচ্ছে 105, আর নাজিলের সিরিয়াল এটা সূরা সিরিয়াল হচ্ছে 19। বলুন যে ওস্তাদ দুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। ঘটনাটা হচ্ছে দেখেন, কোরআনটা নাজিল হচ্ছে কত বছরে? 23 বছরে। প্রয়োজনের খাতিরে বিভিন্ন সময় বিভিন্ন অংশ কিন্তু নাজিল হয়েছে। এখন এই কোরআনে যখন যে সূরাটায় নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল এটা কত নম্বর সূরা। এই যে আয়াতটা আপনাকে আমি আজকে তেলাওয়াত করে শোনালাম, এইটা অমুক সূরার এই আয়াতের পরে কিছু আয়াত আগে নাজিল হয়েছে, কিছু আয়াত পরে নাজিল হয়েছে। এটা অনেক টাফ জব ছিল, ইট ওয়াজ এ ভেরি টাফ জব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইতেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। আল্লাহ রাসূল আপনি এটাকে মুখস্থ করে ফেলার জন্য আপনি তাড়াহুড়া করেন না। যখন নাজিল হতো তাড়াতাড়ি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করতেন জিহ্বা দিয়ে, যদি ভুলে যান এই জন্য। আল্লাহ বলতেন যে না, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এইটা আপনাকে পড়িয়ে দেয়া, এইটাকে সংরক্ষণ করা এটা আমার দায়িত্ব, টেনশন নেবেন না আপনি। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য এটা লাইফটা একটা গাইডলাইন, সো এটাকে এটা হারাবে না, ভয় পাবেন না। আল্লাহ রাসূল নিশ্চিন্ত হলেন। সো এই যে কোরআনটা 23 বছর নাজিল হলো, এটার এটা সিরিয়ালে কোরআনে যে সাজানো হয়েছে তার সিরিয়াল 105, এবং নাজিল যে হয়েছে নাজিলের সূরার সিরিয়ালে এটার সিরিয়াল হচ্ছে 19। আয়াত 5টি, রুকু 1টি। নাজিলের পক্ষে মাক্কি, এটি মক্কায় নাজিল হয়েছে। বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর তথা 570 কিংবা 571 খ্রিস্টাব্দ। বিভিন্ন তাফসীরের কিতাবে আছে 570, কেউ কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে বাদশাহ আব্রাহা কর্তৃক পবিত্র কাবাগর অভিমুখী অভিযান এবং আল্লাহর পক্ষ থেকে সরাসরি কাবাকে সংরক্ষণ ও আব্রাহা বাহিনীকে ধ্বংস করার ঘটনাই এই সূরার বিষয়বস্তু। এবার আমরা সূরা শাব্দিক অর্থ সংখ্যাগত পরিসংখ্যান পড়ি।
তাবুদু তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা শব্দে শব্দে অর্থ সহ আমরা সূরা ফাতিহাতে পড়ে ফেলেছি, এখন আর আমরা এখানে পড়বো না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি? আলাম তারা, কাবাগর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে তোমার প্রতিপালক কিরূপ আচরণ করেছিল। এই যে ফাআলা বি, এইখানে একটা মামলা আছে, হ্যাঁ, 470 ধারার মামলা। ফাআলা বি মানে হচ্ছে আচরণ করা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ। ফাআলা মানে হচ্ছে বি, ফাআলা বি মানে হচ্ছে আচরণ করা। এই ফাআলা বি হচ্ছে ব্যবহার করা, আচরণ করা। কি কিরূপ ব্যবহার করেছিলেন? আচরণ করেছিলেন। তাহলে আলাম তারা, তুমি কি দেখো নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন। এবার আমরা শব্দে শব্দে অর্থ সহ শিখবো। আ মানে কি, এটা কতবার আসছে? 497 বার। এটা একটি হরফ, হ্যাঁ, অব্যয়। লাম হরফ, অব্যয়, অর্থ হচ্ছে না। না, হ্যাঁ, না। লাম মানে হচ্ছে না। তার, দেখেছো। আলাম তার, তুমি কি দেখেছো না, মানে তুমি কি দেখো নাই। এগুলা কোনটা কতবার আসছে এখানে দেখতে পাচ্ছেন। কাইফা, কেমন। এটি একটা এটি একটি, সরি, কাইফাটা আসলে ইসিম না, এটা হচ্ছে এটা হচ্ছে হরফ। আচ্ছা, কাইফা এটি একটি অব্যয় বা এটি একটি হরফ। ফাআলা এটি একটি ফেল বা ক্রিয়া। তাহলে আলাম তারা, তুমি কি দেখো নাই। কাইফা কেমন, ফাআলা করেছেন, কেমন করেছেন। রব্বু মানে রব, এটা একটা ইসিম বা বিশেষ্য। আসছে কয়বার? 970 বার। কা, এটি একটি ইসিম বা বিশেষ্য। এটি আসলে ইসিম বিশেষ্য বলতে আমরা কি বুঝাচ্ছি দেখেন। আমরা ইসিমের আন্ডারে যে আপনাদেরকে বলেছিলাম নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ঢুকছে, ওই হিসাবে এটা ইসিম, মানে আমরা এখানে ইসিম ফেল হরফ হিসেবে এটা ভাগ করছি ইসিম। তাহলে কা এটা একটা ইসিম, তোমার কি এটা একটা হরফ, বি এটা একটা হরফ অব্যয় সাথে। আসহাব মানে হচ্ছে হস্তি বাহির, এটি একটি ইসিম বিশেষ্য। আলফিল এটি একটি ইসিম বিশেষ্য হাতি। তাহলে কতবার আসছে এখানে দেখতে পাচ্ছেন। তাহলে কা যেহেতু একবার আসছে, হ্যাঁ, এখানে এই জন্য আমরা এখানে উল্লেখ করি নাই কতবার আসছে এটা। আউযু বিল্লাহি বিসমিল্লাহ চলে গেছে। আপনারা সংখ্যা নিয়ে টেনশনের কিছু নাই, শব্দ শব্দ একটু দেখেন যে এটা কি, অর্থ কি, এবং এটার গ্রামাটিক্যাল ব্যাপারটা আসলে কি। এতটুকু আপনি বুঝতে পারলেই হইল। হ্যাঁ, বাকি যোগ বিয়োগ ভাগ পূরণ সংখ্যার দিকে তাকানোর দরকার নেই, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাই দিচ্ছি কোনটা কতবার আসছে। দেখেন, তাহলে আলাম তারা, তুমি কি দেখো নাই। কাইফা কেমন, ফাআলা করেছেন তোমার রব, রব্বুকা তোমার রব কেমন করেছেন আচরণ, বি সাথে, কাদের সাথে। আসহাবিল ফিল, হস্তি বাহিনীর, হাতি বাহিনীর সাথে। হ্যাঁ, তাহলে আসহাব মানে হচ্ছে বাহিনী, এখানে হস্তি হবে না, বাহিনী। হ্যাঁ, এটা উঠাই দিলাম, বাহিনীর। তাহলে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে তোমার রব কি আচরণ করেছেন। আমরা এই আয়াতে যে শব্দগুলো পড়লাম এগুলো কোরআনে টোটাল আসছে 2624, 14 বার, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা শব্দগুলো দেখি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, বারবার করে গ্রামাটিক্যাল অংশগুলো পড়বেন, কোনটা কি দেখে পড়বেন, অর্থ সহ পড়বেন, এবং অর্থগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি। এটা বলতে আল্লাহ বুঝাইছে যে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহ কিন্তু সুপার পাওয়ার আমেরিকার দম্ভ, এই যে ইসরায়েলের দম্ভ কিন্তু ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তারা কিন্তু ব্যর্থ। আফগানিস্তানে তারা ব্যর্থ হয়েছে, ঠিক ফিলিস্তিনেও কিন্তু তারা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আমরা সেদিনের অপেক্ষায় আছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত করেননি, তিনি কি তাদেরকে ব্যর্থ করে দেন নাই। আল্লাহ প্রশ্ন করতেছে। প্রশ্ন করার অর্থ হচ্ছে হ্যাঁ, আল্লাহ ব্যর্থ করে দিয়েছিলেন। সুতরাং কারো ষড়যন্ত্র কিন্তু সফল হবে না ইনশাআল্লাহ। ইমান, মুসলিম, ইসলাম, আমরাই জয়ী হব ইসলামে, বিজয় হবে ফিলিস্তিনে, গাজা ইনশাআল্লাহ। রাফাতে অনেক অত্যাচার চলছে, আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করুন, এবং আমরা যারা আমাদের মতো করে তাদের পাশে দাঁড়ান আল্লাহ তৌফিক দিন। দেখুন, আলাম ইয়াজআল, এই যে আ, এটা আমরা আগে দেখেছি, এটা একটি হরফ। কি, 497 হচ্ছে লাম, এটি হচ্ছে না, এটা একটি হরফ। আলাম ইয়াজআল, জাআলা ইয়াজআলু কিন্তু আমরা ভোকাবুলারি অলরেডি পড়ে এসেছি। দেখুন, ভোকাবুলারি অলরেডি আমরা পড়ে আসছি। যারা সালাতে যেতে চান সালাতে চলে যেতে পারেন, অসুবিধা নেই। আমাদের ক্লাসটার অল্প সময়ের মধ্যে 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাম হরফ অব্যয়, না, ইয়াজআল
এটি একটি ফেইল বা ক্রিয়া তিনি করেন। কাইদা তার ষড়যন্ত্রকে ইসিম, হুম এটি একটি ইসিম অর্থাৎ একটি জমির তাদের। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি করেননি তাদের ষড়যন্ত্রকে ফি ভেতরে, তাদলিল ব্যর্থতায়, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থতার ভেতরে করেননি, মানে হলো এটার লিটারাল মিনিং হচ্ছে তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থতার ভেতরে ঢুকাই দেন নাই, ব্যাপারটা হচ্ছে ব্যর্থ করে দেন নাই, এটার সুন্দর অর্থ তুললে সেটা। তাহলে এই শব্দগুলো কতবার আসছে, এগুলোর অর্থ কি, এগুলো গ্রামাটিক্যাল অংশের শব্দের প্রকৃতি কি হয়েছে এটা আমরা উল্লেখ করলাম। এরপরে এই শব্দগুলো আসছে কোরআনে 4788 বার টোটাল এই শব্দগুলো, যেখানে নতুন শব্দগুলো এই লাইনের। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। ওয়া হরফ এটি, এবং এটি হরফুল আতফ, আমরা পড়বো ইনশাআল্লাহ। এটি আসছে 3800 বার। আরসালা ফেইল বা ক্রিয়া, পাঠিয়েছেন 130 বার। আলা উপরে এটি একটি হরফ বা অব্যয় 1423 বার। হিম, ওই যে আমরা জানি যে আলাইহিম, আলা ছিল আর হুম ছিল, ওখান থেকে আলাইহিম হয়ে গেছে। হিম তাদের, তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তাহলে আবাবিল মানে হচ্ছে, আবাবিল পাখি না, বরঞ্চ তয়রান আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি তিনি পাঠিয়েছিলেন। এটি আসছে 9111 বার আসছে এই আয়াতের শব্দগুলো কোরআনে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা তাদের উপর নিক্ষেপ করেছে পোড়া মাটির কঙ্কর। দেখেন এইখানে একটা মজা আছে, আমি একটু পর আপনাদেরকে দেখাবো। তারমি ফেইল বা ক্রিয়া, নিক্ষেপ করেছে। হিম মানে হচ্ছে তাদেরকে, বিশেষ্য তাদের উপর নিক্ষেপ করেছে। বি এর একটি হরফ সাথে, হেজারতুন মানে কঙ্কর, মিন থেকে সিজ্জিল মানে পোড়া মাটি। তাহলে কঙ্করটা বিভিন্ন রকমের হইতে পারে, পাথুরে কঙ্কর হইতে পারে, হিজারাতুন মিন হাজার, হ্যাঁ বিভিন্ন রকমের হইতে পারে। তারপরে হচ্ছে আহ, ভেজা মাটির হইতে পারে। তারপরে হচ্ছে সেটা আপনার কয়লার, হ্যাঁ কঙ্কর হইতে পারে, বিভিন্ন রকমের কঙ্কর হইতে পারে, হ্যাঁ ইটের কঙ্কর হইতে পারে। সো আল্লাহ বলতেছেন যে হিজারাতুন মিন সিজ্জিল, এটা পোড়া মাটির কঙ্কর। হিজারাতুন মানে হচ্ছে কঙ্কর, মিন মানে হচ্ছে ব্যাখ্যা করতেছে যে কঙ্করটা কিসের থেকে তৈরি। আমরা বলি যে খাতামুম মিন হাদিদিন, মানে খাতামুম মিন যাহাবিন, আংটি, মিন যাহাবি মানে স্বর্ণ থেকে আংটি, মানে হলো স্বর্ণের দ্বারা তৈরি আংটি। তাহলে এই কঙ্করটা তৈরি ছিল পোড়ামাটি দ্বারা। তাহলে তার নিক্ষেপ করেছে হিম তাদের উপরে, বি কি দ্বারা নিক্ষেপ করছে, বিহিজারাতিন এমন কঙ্কর, মিন সিজ্জিল যে কঙ্করটা পোড়ামাটি দ্বারা তৈরি। তাহলে শব্দের অর্থ, বাক্যের অর্থ হচ্ছে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা তাদের উপর নিক্ষেপ করে পোড়ামাটির দ্বারা তৈরি কঙ্কর। পোড়ামাটির দ্বারা তৈরি কঙ্কর, এটা আমি আপনাদেরকে ক্লাসে জিজ্ঞেস করবো যে মিন সিজ্জিল এটা বুঝাই দেন, মিন মানে কি, মিন মানেটা কি, এবং মিন দিয়া কি বুঝায়, এবং এই হিজারতুনটা ব্যাখ্যা করেন কিরকম হিজারা। হ্যাঁ আপনারা কিন্তু ক্লাসে এটা বুঝায় আমাকে বলতে হবে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, এই আয়াতটা যেটা দেখছেন আপনারা, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল শব্দগুলো কোরআনে আছে 7491 বার। আপনি একটা শব্দ শিখবেন, অনেকগুলো শব্দ আপনার শেখা হয়ে যাবে, দ্যাট ইজ দ্য মিরাকুলাস। এবং আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ কোরআনকে সহজ করেছেন এইভাবেই, রিপিটেশনের মাধ্যমে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, এই যে ইটের কঙ্কর নিক্ষেপ করার পরে এগুলো পারমাণবিক বোমার মতো তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ভুসির মতো। আপনারা যারা গ্রামে দেখেছেন যে গরু যখন ভুসি চিবায়, জাবর কাটে, হ্যাঁ প্রথমে চাবায় চাবায় এগুলোকে পেটের মধ্যে ঢুকায় ফেলে, এরপরে যখন আর ঘাস থাকে না, সে বসে থাকে শুয়ে থাকে, তখন এরকম পেট থেকে একটা বিশেষ প্রক্রিয়ায় জিনিসগুলো বের করে, বের করে না আবার ওগুলোকে চাবাইতে থাকে, আবার গিলে আবার ওগুলো একটা বিশেষ প্রক্রিয়া বের করে আবার চাবাইতে থাকে। তো এরকম আচাবানো, যেগুলো অর্ধেক হালকা চাবাইছে, এরকম ঘাস যদি আপনারা দেখে থাকেন, আমি দেখেছি, তখন আপনারা এই যে গরু কোরবানি করবেন, আগামী কোরবানিতে আসবে, দেখবেন যদি কাঁচা ঘাস খাওয়ান, দেখবেন যে ঘাসগুলা হালকা চাবানো চাবানো অবস্থায় পেটের মধ্যে থেকে বের হয়ে যায়। হ্যাঁ ওই ওই যে, হ্যাঁ ওইগুলো হচ্ছে এরকম যে চাবানো ভুসির মতো, ধরেন ভুসি কাউরে খাওয়াইছে, খাওয়ানোর মধ্যে পুরাটা চাবাইতে পারে না, অল্প একটু চাবাই রাখছে, ওরকম চাবানো ভুসির মতো হয়ে গেছিল। সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অথবা তিনি তাদেরকে করেছিলেন চিবানো ভুসির মতো। ফা অতঃপর একটি হরফ, জাআলা একটি ক্রিয়া করে দিলেন 340 বার আসছে কোরআনে। হুম তাদেরকে 3738 বার আসছে। কা মতো, আসফুন মানে ভুসি, ওই যে গরুরে ভুসি খাওয়ায় না ওই ভুসি। মা আকুল মানে চিবানো বা ভক্ষিত, মানে খায় ফেলছে বা চাবায় ফেলছে, কিন্তু পুরোটা একবারে রেজি রেজি করে নাই, একেবারে ব্লেন্ডিং করে নাই, হালকা ব্লেন্ডিং না, কিন্তু চাবানো চাবানো হালকা আচাবানো এরকম কিছু অবস্থায়। তো ওরকম করে ফেলেছেন আল্লাহ। ফাজআলাহুম তাদেরকে তিনি বানিয়ে ফেলেছিলেন কাসফিন মাকুল চিবানো ভুসির মতো।
এগুলো কয়বার আসছে কোরআন আপনারা দেখেছেন? শুধু এই আয়াতের শব্দগুলো কোরআন আছে 4082 বার। আলহামদুলিল্লাহ। সূরাটির শিক্ষা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে হলো নিজেকে ধ্বংস করা। যুগে যুগে যারাই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের অবস্থা এক পর্যায়ে বাদশা আব্রাহার মতো হয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বারবার বারবার আপনি করতেছেন, আল্লাহ একবার ছাড়বে, দুইবার ছাড়বে, বারবার ছেড়ে দিবে না। আর যারা সুদ ঘুষ খান তারা কিন্তু ভালো হয়ে যান। কারণ হচ্ছে সুদ ঘুষ যারা খায় আল্লাহ তাদেরকে 40 বছরের পরে 50 বা 60-এর মাঝামাঝি অবস্থায় আল্লাহ এমন ধরে, এমন একটা রোগ দেয়, এক রোগে তার সকল ইনকাম একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা অনেক সময় চিন্তা করি যে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছে কেন, আমি এত আল্লাহ, হ্যাঁ আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহকে এত স্মরণ করি, কিন্তু আল্লাহ আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। ওই যে লোকটা নাফরমান, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তারা আল্লাহ সম্পত্তি দিচ্ছে, তারা আল্লাহ সব দিয়ে দিচ্ছে, আরে তারা পরীক্ষা করতে, তার খবর আছে কদিন পরে। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, দেখতে থাকেন শুধু কি হয়। তাহলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কুফুর শক্তিকে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, পরিপূর্ণ ভরসা। কে কি বললো, আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবো, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে বাকিটা আল্লাহর সাহায্য আশা করতে হবে। আমরা তাহলে এই সূরাটার শিক্ষাগুলো আমরা দেখে ফেললাম। কোরআনের মোট শব্দ সংখ্যা 77,437টি, যার মধ্যে মূল শব্দ প্রায় 1800। হ্যাঁ, কম বেশি আমরা বলেছি। আমরা এই সূরায় শিখলাম 37টি নতুন শব্দ, যেগুলো কোরআনে পুনরাবৃত্তি হয়েছে 21,626 বার। আলহামদুলিল্লাহ, যা কোরআনের মোট শব্দের 27.92%। আল্লাহু আকবার। মাত্র একটি সূরা পড়ে যদি কোরআনের 27.92% শব্দ শেখা যায়, তাহলে কোরআনকে সহজ না বলে উপায় আছে? উপায় নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করার তৌফিক দিন। আমিন। আজকে আমরা টোটাল যে শব্দগুলো পড়েছি সবগুলো শব্দ এসেছে 25,268 বার। আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা সংক্ষেপে জাস্ট আরেকবার একটু আমরা রিভিশন দিয়ে নেই। আমরা আজকে আলাপ করেছি 3 প্রকার কালিমা। তৃতীয় প্রকার আদুদ মাদুদ, একবচন, দ্বিবচন, বহুবচন। এবং আমরা অ্যারাবিক ভোকাবুলারি থেকে আমরা আজকে 36 থেকে 45 পর্যন্ত মোট 10টি ভোকাবুলারি পড়েছি। এবং আমরা আজকে শব্দে শব্দে অর্থ সহ আমরা সূরা ফিলটা কিন্তু আমরা ব্যাকরণ সহ, মানে আমরা কি করছি, আমরা ব্যাকরণ সহ, শব্দে শব্দে অর্থ সহ, আন্ডারস্ট্যান্ডিং সহ, শিক্ষা সহ আমরা সূরা ফিলটা কিন্তু আজকে পুরোটা দেখার চেষ্টা করেছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।